হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে নতুন একটি ইম্পর্টেন্ট ভিডিওতে নতুন একটি ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা চলছে। তার মধ্যে থিওরিটিক্যাল পোর্শন আমরা যা বলার, যা যা ইম্পর্টেন্ট জিনিস প্রথম চ্যাপ্টার রিলেটেড সেটা আমরা বলেছি কমপ্লেক্স নাম্বার থেকে। তো আজকে আমরা যেটা স্টার্ট করি সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে এক্সারসাইজ 2A ফ্রম দি এসকে মাপা ক্লাসিক্যাল অ্যালজেব্রা বুক। ঠিক আছে, এসকে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইটা থেকে আমরা এক্সারসাইজ 2 এটাকে সলভ করব। ঠিক আছে, সলভ করব বলতে ফার্স্ট লেকচার আমরা সলভ করা স্টার্ট করছি। এটা বেশ কিছু পোর্শন আমি বিভক্ত করে দেব, কেননা প্রথম এক্সারসাইজটা অনেকটাই বড় কমপ্লেক্স নাম্বারের। তো সেটাকে আমরা কয়েকটা পার্ট করে করে লেকচার ওয়াইজ ভাগ করে দিচ্ছি। তো প্রথম যে লেকচারটা সেটা প্রত্যেকে ভালো করে দেখো, কারণ প্রত্যেকটা লেকচারই এক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারের ইম্পর্টেন্ট, এবং এক্সারসাইজ 2 এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া পরবর্তী যে এক্সারসাইজ গুলো রয়েছে সেগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, তো বেশি কথা না বলি শুরু করা যাক। সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এক্সারসাইজ 2A ফ্রম এসকে মাপা। ঠিক আছে, আমাদের এই বইটা ফলো করলে কিন্তু আমরা এই বইয়ের এক্সারসাইজ থেকে ম্যাথমেটিক্স অনার্স এর মধ্যে কিন্তু মেইন কোয়েশ্চেন গুলো আমরা এখান থেকেই পাবো। এক্সারসাইজ 2 এর ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে z1 z2 বার প্লাস z1 বার z2। এই কোয়েশ্চেনটা কিছুটা ইনইকুয়ালিটি রিলেটেড কোয়েশ্চেন। প্রথম দিকে এই এক্সারসাইজে যে কটা কোয়েশ্চেন রয়েছে প্রায় প্রত্যেকটাই 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইনইকুয়ালিটি বেসড প্রবলেম। ঠিক আছে, সেখানে আমাদের মেন মেন কিছু ইনইকুয়ালিটি লাগবে। যেমন এই অঙ্কটা করতে গেলে আমরা যার কাজে লাগবে সেটা আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আরেকবার করে বলে দেবো। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে z1 এবং z2 হচ্ছে যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার। এনি টু কমপ্লেক্স নাম্বার প্রুভ দ্যাট z1 z2 bar plus z1 bar z2 is less equal to 2 into mod z1 into mod z2। ওকে, এটা দুটো ভাবে করা যায়, আমি দুভাবেই দেখাচ্ছি। একটা হচ্ছে ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে, সেটা অনেক বেশি সহজ হবে, ছোট হবে। এবং আরেকটা হচ্ছে ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করে, কিংবা পোলার ফর্ম ইউজ করে কমপ্লেক্স নাম্বারের। তো মেথড 1, দুটো মেথডই আমি বলে রাখছি, যেটা সহজ সেটা করা যাবে। সহজ বলতে যেটা সোজা লাগবে নিজেদের সেটা করা যাবে। তো মেথড 1 এর মধ্যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, কোয়েশ্চেনটা একবার লিখি। z1 ইন্টু z2 বার প্লাস z1 বার ইন্টু z2, দিস ইকুয়ালস টু, এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? তো প্রথম কথা, z1 z2 বারটাকে যা আছে তাই রাখলাম, প্লাস এই যে z1 বার z2 রয়েছে সেটাকে আমরা লিখছি হচ্ছে z1 ইন্টু z2 বার পুরোটার হোল বার। অর্থাৎ এই জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে এক্সপ্রেস করলাম। কেন এভাবে করা যাচ্ছে আমি সাইডে লিখে দিচ্ছি, প্রত্যেকটা লাইন বাই লাইন আমি লিখে লিখে যাচ্ছি যে কেন কি করছি, কেন করা যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য বলছি প্রত্যেকটা লেকচার খুব মন দিয়ে ফলো করলে এই টাইপের যখন অন্য কোনো প্রবলেম যদি বাই চান্স দিয়ে দেয়, ঠিক আছে, তখন কিন্তু নিজেরাই আমরা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, ওই জন্য প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট যেভাবে দিচ্ছি সেভাবে ভালো করে একদম মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, এবং সেইভাবেই মনে রেখে রেখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমার লেকচারগুলো নিয়মিত সঠিকভাবে ফলো করতে থাকলে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক পরীক্ষাতে কমন পাওয়া যাবে, অনার্সের যে যে ইউনিভার্সিটিতেই আছো না কেন। এবং নট অনলি দ্যাট, প্রত্যেকটা কিন্তু নির্ভুলভাবে তোমরা পরীক্ষায় করে আসতে পারবে সঠিক কনসেপ্ট লাগিয়ে। ঠিক আছে, তাই জন্য তাদের ভালো করে প্রত্যেকটা অঙ্ক আমাদের এখানে দেখতে হবে। z1 ইন্টু z2, z1 বার ইন্টু z2, দিস ক্যান বি রিটেন অ্যাজ, এইভাবে কেন লিখলাম? আমরা যদি এটাকে ব্রেক করি তাহলে কি পাচ্ছি একবার দেখ। z1 ইন্টু z2 বার তার হোল বার, এটা করলে কি পাচ্ছি? z1 বার ইন্টু z2, একটা বার তো রয়েছেই, আবার এই টোটালটা যে বড় বারটা রয়েছে তার জন্য আরো একটা বার। প্লাস কি হয়ে গেল, z1 বারটা z1 বার থাকলো, আর z2 ডবল বার করলে কিন্তু আবার z2ই হয়ে যায়। এটা আমরা জানি যে কোনো কিছুর যদি ডবল বার করা হয়, একবার কনজুগেট বার মানে কি, কনজুগেট নেওয়া কমপ্লেক্স নাম্বারটার। অর্থাৎ z2 টা যদি হয় x2 প্লাস iy2 দিয়ে যদি বলি, তাহলে z2 বার মানে কত হবে, x2 মাইনাস iy2, এটা হচ্ছে কনজুগেট তার, দিস ইজ কনজুগেট অফ z2। এন্ড যদি তারপর আবার একটা ডবল বার নেওয়া হয় তখন কি হয়ে যায়,
এই মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে, কারণ এই মাইনাসটা প্লাস ছিল, একবার মাইনাস হয়েছে। তাহলে আবার যখন বার নিচ্ছি তখন কি হচ্ছে, আরো একটা মাইনাস আসছে, মাইনাসে মাইনাসে কিন্তু আবার সেই প্লাস হয়ে যাচ্ছে, এবং প্লাস হয়ে যাচ্ছে মানে কিন্তু পুনরায় আমরা Z2টাকেই ফিরে পাচ্ছি। এগেন আমরা কি পাচ্ছি, Z2টাই পাচ্ছি। তাহলে Z2 ডবল বার করে কি পাচ্ছি, Z2। তাহলে আমরা অবশ্যই মাথায় রাখবো, যে কোনো ক্ষেত্রে কোনো কমপ্লেক্স নাম্বারে দুবার যদি কনজুগেট নেওয়া হয় তাহলে আবার সেটাই ফিরে পাবো। ঠিক আছে, শুধুমাত্র দুবার না, যতবারই আমি ইভেন নাম্বার অফ কনজুগেট নিলে কিন্তু এই প্রথম সংখ্যাটাই আবার হবে। ওকে, তো সেই হিসাবে লিখতে পারলাম। তো দেখতে পাচ্ছি Z1 বার Z2 মানেই কিন্তু অ্যাকচুয়ালি এটা, সেটাই লিখেছি। এইবার দিস ইকুয়ালস টু, তার মানে একটা কমপ্লেক্স নাম্বার এটা, ভিতরেও এটাই রয়েছে, তার আবার বার। তাহলে সেখানে আমরা কি প্রপার্টি ইউজ করতে পারি, সেটাও বলে রাখি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, টু ইন্টু রিয়েল পার্ট অফ Z1 Z2 বার, Z1 ইন্টু Z2 বার। কেন লিখতে পারছি, কেন লিখতে পারছি সেটাও জানি। Z1 যে কোনো ক্ষেত্রে মিনস যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, তার সঙ্গে তার কনজুগেট, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার সাথে তার কনজুগেট যদি যোগ করি, অলওয়েজ টু ইন্টু রিয়েল পার্ট অফ দিস হবে। কেন হবে, আমি একবার প্রমাণ করে দেখি। যে এখানে জেড মানে আমি ধরলাম এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে জেড বারটা কত হবে, এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে। তাহলে যোগ করলে এটা এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি পড়ে থাকছে, টু এক্স পড়ে থাকছে। এক্সটা কি, এক্সটা হচ্ছে জেড কমপ্লেক্স নাম্বারের রিয়েল পোর্শন, ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পোর্শন বা কমপ্লেক্স পার্ট, এবং এক্স হচ্ছে রিয়েল পার্ট। তার সঙ্গে এটা কি থাকছে, টু থাকছে, তাহলে টু ইন্টু রিয়েল পার্ট অফ জেড। বোঝা গেল, তাহলে টু ইন্টু রিয়েল পার্ট অফ, যেহেতু এখানে কম ব্যাপারটা জেড এর বদলে জেড প্লাস জেড বার, তাহলে এখানে এটাই হচ্ছে আমার কাছে জেড, আর এটা হচ্ছে জেড, তারপর একটা বার রয়েছে। টু ইন্টু জেড বলতে এটা রিয়েল পার্ট অফ জেড। এবার আবার একটা ইনইকুয়ালিটি আমি অ্যাপ্লাই করছি। এই যে টু ইন্টু রিয়েল পার্ট অফ জেড, টুটা টু এর মতো থাকলো, তো রিয়েল পার্ট অফ একটা কমপ্লেক্স নাম্বার, তার মানে এক্স যদি আমি বলি, রিয়েল পার্ট অফ জেড সেটা কত, সেটা হচ্ছে এক্স। সেই এক্সটাকে আমি বলতে পারি লেস ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লেস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে পারি। কেন বলতে পারি, কারণ ওয়াইটা যদি জিরো হয়, তাহলে এটা পড়ে থাকছে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার, শুধুমাত্র এটুকুনি পড়ে থাকছে, এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর সঙ্গে সেটা সমান হয়ে যাচ্ছে। আর ওয়াইটা যদি জিরো ব্যতীত অন্য যা কিছু নাম্বার হোক না কেন, পজিটিভ নেগেটিভ যত ছোটই হোক না কেন, স্কোয়ার করার পর সেটা একটা পজিটিভ কোয়ান্টিটি দেবে, এবং এক্স স্কোয়ারের সঙ্গে যখন একটা পজিটিভ কোয়ান্টিটি অ্যাড হয়ে তারপর তার স্কোয়ার রুট হচ্ছে, তখন সেটা অবভিয়াসলি এক্স এর থেকে বড়ই হবে। এক্স এর থেকে কিন্তু তখন সেটা অবভিয়াসলি বড় হবে, কোনো মতেই ছোট হতে পারে না। ওয়াইটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, ওয়াই স্কোয়ারটা তো পজিটিভ, এবার এক্স স্কোয়ারের সঙ্গে পজিটিভ একটা টার্ম অ্যাড হচ্ছে, হয়ে তার স্কোয়ার রুট হচ্ছে। শুধু যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে স্কোয়ার রুট করে এক্স হতো, শুধু যদি এক্স স্কোয়ার তার রুট থাকতো তাহলে এক্স হতো। কিন্তু যদি ওয়াইটা নন জিরো কিছু একটা সংখ্যা হয়, পজিটিভ বা নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এক্স স্কোয়ারের সঙ্গে সেটা অ্যাড হচ্ছে পজিটিভ সংখ্যাটা, হয়ে তার স্কোয়ার রুট হচ্ছে, তার মানে কিন্তু সেটা এক্স এর থেকে অবভিয়াসলি বড় হবে, কিছুটা হলেও বড়ই হবে। তাই বড় হচ্ছে, আর ওয়াই যদি জিরো হয় তাহলে সমান হবে। ঠিক আছে, এই যে সমানটা কখন হবে, ইকুয়ালিটি কখন অকার করবে, ইকুয়ালিটি holds when y equals to 0, that is imaginary part is 0। এবার এটা মানে কি, এটা মানে তো মড জেড, তার মানে রিয়েল পার্ট অফ জেড is less equals to real part of z is less equals to modulus of z। এই ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব, এই ইনইকুয়ালিটি আমরা এখানে এবার যদি অ্যাপ্লাই করি, তাহলে রিয়েল পার্ট অফ জেড ইজ লেস ইকুয়াল টু কি হবে, মড অফ জেড এর সাথে সমান সমান হবে, লেস ইকুয়াল টু হবে।
জেড বলতে এখানে z1 ইন্টু z2 বার হচ্ছে z1 ইন্টু z2 বার। আবার এই যে 2 ইন্টু z1 ইন্টু z2 বার, সেটাকে আমরা আবার কি লিখতে পারছি, মড অফ z1 ইন্টু মড অফ z2 বার। আবার কোনো কিছুর ক্ষেত্রে আরো একটা প্রপার্টি এখানে কাজে লাগাচ্ছি। কি প্রপার্টি কাজে লাগাচ্ছি না, কোনো কমপ্লেক্স নাম্বারের মড করলে যা হবে, কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস করলে যা হবে, তার কনজুগেট নিয়ে মডুলাস করলেও সেটাই হবে, সেটাই হবে। কারণ আমরা এখানে মড অফ জেড ও যা, মড অফ জেড বারও সেটাই। মড অফ জেড মানে কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর মড অফ জেড বার করলে কত হবে, মড অফ জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তার মানে তার মডুলাস করলে কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। প্রত্যেকটা কিন্তু প্রপার্টি এখানে প্রমাণ করে করে দেখাচ্ছি আমি, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম যদি হয় তো সেটাই তো এটা, অর্থাৎ মড জেড এর সঙ্গেই কিন্তু সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে টু ইন্টু z1 ইন্টু z2 বার, তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে। দেয়ারফোর z1 z2 বার প্লাস z1 ইন্টু z1 বা z2 লেস ইকুয়ালস টু কত হচ্ছে, 2 ইন্টু মড z1 ইন্টু z2 মড অফ z1 ইন্টু z2, এর থেকে ছোট অথবা সমান হচ্ছে, ঠিক আছে। আর এই অঙ্কটা যদি সেকেন্ড মেথডে করা হয়, অর্থাৎ আমরা এত রকম প্রপার্টি ইউজ না করে যদি শুধুমাত্র পোলার ফর্মে করি, ঠিক আছে, পোলার ফর্ম ইউজ করে করি, ইউজিং পোলার ফর্ম, তাহলে সেক্ষেত্রে অঙ্কটা কিরকম দাঁড়াচ্ছে। তো পোলার ফর্ম যদি ইউজ করা হয়, তাহলে আমি ধরে নিচ্ছি লেট z1 ইকুয়ালস টু r1 cos theta 1 plus I sin theta 1 and z2 equals to r2 cos theta 2 plus I sin theta 2। এই যে r1 r2 টা কি, r1 r2 টা হচ্ছে where z1 এর যদি মড করি সেটা হচ্ছে আমার কাছে r1 and theta 1 equals to argument of z1, that is principal argument। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্সিপাল আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড। প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে থিটা ওয়ান এর ভ্যালুটা কতর মধ্যে থাকবে না, মাইনাস পাই থেকে লেস দেন থিটা ওয়ান লেস ইকুয়ালস টু পাই এর মধ্যে বিলং করবে, মাইনাস পাই থেকে পাই এর মধ্যে থিটা ওয়ানটা থাকবে। সেম ভাবেই জেড টু টা কি, মড অফ জেড টু ইকুয়ালস টু আর টু, তাই এখানে আর টু লেখা হয়েছে। এই আর টুটা মডুলাস ভ্যালুটাকে ইন্টিগ্রেট করছে, এন্ড থিটা টু ইজ দি অ্যামপ্লিটিউড অর প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ জেড টু, এন্ড আর্গুমেন্ট অফ জেড টু ইকুয়ালস টু থিটা টু, যেখানে মাইনাস পাই লেস দেন থিটা টু লেস ইকুয়ালস টু পাই। মাইনাস পাইতে কিন্তু ইকুয়ালিটি নেই, ইকুয়ালিটি আছে কোন দিকে, পাই এর দিকে, ঠিক আছে। এইবার আমাদের যেটা অঙ্কটা দিয়েছে সেই রেসপেক্টে করি। দেয়ার ফোর আমাদের দিয়েছে z1 ইন্টু z2 বার প্লাস z1 বার ইন্টু z2, তাহলে হুইচ ইজ ইকুয়াল টু কত হবে, z1 টা কত, z1 টা হচ্ছে r1 ইন্টু cos theta 1 প্লাস I sin theta 1 ইন্টু z2 বার, অর্থাৎ r2 ইন্টু
cos theta 2 plus I sin theta 2 এটার বার প্লাস এটা প্রথম টার্মটা আর সেকেন্ড টার্মটা কত না R1, এখানে কিন্তু R1 হবে R1 cos theta 1 plus I sin theta 1 এই পুরোটার বার ইন্টু R2 cos theta 2 plus I sin theta 2, এবার এটা উইদাউট কনজুগেট, ঠিক আছে? অর্থাৎ একবার Z2 এর উপরে বার রয়েছে, একবার Z1 এর উপর বার রয়েছে। এবার আমরা এটা একটু ক্যালকুলেট করে নেবো। সেটা হচ্ছে R1, সেটা একটা রিয়েল ভ্যালু, R2 একটা রিয়েল ভ্যালু, তার উপর কনজুগেটের কোনো এফেক্ট নেই। তাহলে এখান থেকে একটা R1 R2 বেরোবে, এখান থেকে একটা R1 ইন্টু R2 বেরিয়ে যাবে। টোটালি R1 ইন্টু R2 থাকছে। এবার এখানটাতে cos theta 1 প্লাস I sin theta 1, আর এখান থেকে যেহেতু উপরে একটা বার রয়েছে তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। cos theta 2 মাইনাস I sin theta 2। আবার নিচে cos theta 1 প্লাস দিয়ে cos theta 1 মাইনাস I sin theta 1 হবে এবার। তার সেকেন্ডটা থেকে cos theta 2 প্লাস I sin theta 2, যার উপর কনজুগেট আছে সেখানকার মাঝখানের প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দিস ইকুয়ালস টু R1 ইন্টু R2। এবার যদি এই দুইজনকে গুণ করা হয় আর এই দুইজনকে গুণ করা হয় তাহলে কি পাওয়া যাবে? ঠিক আছে, এই দুজনকে যদি গুণ করে করা হয় তাহলে কি আসছে? cos theta 1 cos theta 2, তারপর এই দুজনের গুণফল, আচ্ছা cos theta 1 দিয়ে একবার গুণ করি, মাইনাস I sin theta 2 cos theta 1, নিজেদের মতো গুণ করে নিতে হবে এই জায়গাটাতে। তারপর অনেকগুলো টার্মই কেটে যাবে। তারপর I sin theta 1 cos theta 2, আর I আর I গুণ করে মাইনাস 1, মানে I স্কোয়ার হচ্ছে, মানে I স্কোয়ার মানে মাইনাস 1, আবার এখানে একটা মাইনাস, মানে প্লাস থাকবে sin theta 1 sin theta 2। একইভাবে নিচের চারটে টার্মকে অ্যাড করতে হবে, মানে মাল্টিপ্লাই করতে হবে, cos theta 1 cos theta 2 প্লাস I sin theta 2 cos theta 1, এবার মাইনাস দিয়ে গুণ হচ্ছে, তাহলে মাইনাস I sin theta 1 cos theta 2, আর মাইনাস মাইনাস, মানে এখানে I স্কোয়ার আসছে মানে মাইনাস 1, টুগেদার উইথ এ নেগেটিভ সাইন, তার মানে প্লাস sin theta 1 sin theta 2। এবার যা যা টার্ম এখান থেকে কেটে কেটে যাচ্ছে সেগুলো করতে হবে, যেমন মাইনাস এখানে রয়েছে, যেগুলোর আগে মাইনাস রয়েছে সেগুলোর একটা প্লাস টার্ম অবশ্যই আমরা পাবো, যেমন এখানে পাওয়া গেল, এটা প্লাসে রয়েছে এটা মাইনাসে রয়েছে, কেটে যাচ্ছে। তাহলে পেয়ে যাচ্ছি কত, cos theta 1 cos theta 2 দুবার রয়েছে, একইভাবে sin theta 1 ইন্টু sin theta 2 ও দুবার রয়েছে, তাহলে 2 একটা কমন চলে যাচ্ছে, 2 R1 R2, আর এখানে থেকে যাচ্ছে হচ্ছে cos theta 1 cos theta 2 sin theta 1 sin theta 2, 2 ইন্টু R1 R2। আর এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা, সেটা হচ্ছে মানে যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা, সেটা হচ্ছে cos theta 1 মাইনাস theta 2, যেহেতু মাঝখানে প্লাস রয়েছে তার মানে এটা cos এর ক্ষেত্রে মাইনাস হচ্ছে, সেটা হচ্ছে 2 ইন্টু R1 R2 cos theta 1 মাইনাস theta 2। এখন আমরা সবাই জানি যে cos theta যে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, cos theta এর ম্যাক্সিমাম ভ্যালু অফ cos theta, ম্যাক্সিমাম ভ্যালু অফ cos theta ইজ ইকুয়ালস টু কিন্তু 1, ঠিক আছে? cos theta এর ম্যাক্সিমাম ভ্যালু 1, কারণ আমরা জানি হচ্ছে মাইনাস 1 থেকে থিটার ভ্যালু যাই হোক না কেন
-1 থেকে 1 মধ্যে কিন্তু cos থিটাটা থাকছে। তাহলে cos থিটা যদি ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু যদি এখন 1 হয়, তাহলে এই যে cos থিটা 1 মাইনাস থিটা 2 টা এখানে রয়েছে, cos থিটা 1 মাইনাস থিটা 2 টা রয়েছে, তার ভ্যালু 1 থেকে ছোটই হবে বা 1 থেকে সমান হবে? 1 সঙ্গে সমান হবে বা 1 থেকে ছোট হবে, তার থেকে তো বড় হয়ে যেতে পারে না, বিকজ থিটা 1 মাইনাস থিটা 2 টা যাই হোক না কেন, cos থিটা 1 মাইনাস থিটা 2 র যে ম্যাক্সিমাম ভ্যালু বা লার্জেস্ট ভ্যালু বা গ্রেটেস্ট ভ্যালু সেটা হচ্ছে 1। তার মানে cos এর যে ভ্যালুটা সেটা 1 থেকে ছোট অথবা সমান হবে, তার মানে হুইচ ইজ লেস ইকুয়ালস টু 2 টা 2 এর মতো থাকলো, r1 টা r1 এর মতো থাকবে, r2 টাও r2 এর মতো থাকবে। কিন্তু এই যে cos থিটা 1 মাইনাস থিটা 2 সেটা কার থেকে ছোট হবে? সেটা কিন্তু 1 থেকে ছোট অথবা সমান হবে। ওকে, তাহলে 1 থেকে যদি ছোট অথবা সমান হয়, তাহলে দিস ইকুয়ালস টু 2r1 r2 পড়ে থাকলো। আর 2r1 r2 যখন থাকলো, 2 ইকুয়ালস টু 2, আর r1 টা কত? r1 টা প্রথমেই ধরা আছে, দেখ, মড অফ z1। r1 ইজ ইকুয়ালস টু মড অফ z1 and r2 ইজ ইকুয়ালস টু মড অফ z2। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এই হলো আমাদের ফার্স্ট অঙ্কটা। তাহলে ফার্স্ট অঙ্কটা আমি দুটো ভাবে করে দেখালাম, একটা হচ্ছে প্রপার্টি ইউজ করে করে, এবং আরেকটা করলাম আমি হচ্ছে পোলার ফর্ম ইউজ করে। ঠিক আছে, প্রপার্টি ইউজ করে যখন করবি, তখন প্রপার্টির যে প্রমাণগুলো আমি সাইডে সাইডে করেছি সেগুলো কিন্তু না করলেও চলবে, ফলে অঙ্কটা কিন্তু অনেক বেশি ফার্স্ট মেথডে ছোট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু প্রপার্টি গুলো কি কি ইউজ করলাম সেটা সেটা আমরা অবশ্যই লিখে দেবো। যেমন প্রথম প্রপার্টিটা সেখানে ইউজ করেছিলাম হচ্ছে যে z1 প্লাস z2 জেড প্লাস জেড বার। কি কি প্রপার্টি ইউজ করেছি না, জেড প্লাস জেড বার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড। এটা একটা প্রপার্টি ইউজ করেছি, সেটা লিখে দেবো। এটা কি করে আসলো সেটা আমি প্রমাণ করে দেখালাম উপরে, কিন্তু সেটা লিখতে হবে না, জাস্ট এটুকুনি সিন্স বলে এটুকুনি লিখে দিলেই হয়ে যাবে সাইডে, যে লাইনে এটা ইউজ হয়েছে। এবার নেক্সট যে প্রপার্টিটা ইউজ করেছি সেটা কি ছিল? সেটা হচ্ছে 2 ইন্টু শুধু রিয়েল পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ জেড which is less equal to mod z। এই একটা প্রপার্টি ইউজ করেছিলাম, সেটাও এখন আমরা লিখে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা লিখবো। আরেকটা জাস্ট লাস্ট প্রপার্টি ইউজ করেছিলাম, সেটা হচ্ছে কোনো কিছুর কমপ্লেক্স নাম্বারে যদি কনজুগেট নিয়ে তার মড করা হয়, তাহলে যেটা হবে, নর্মাল যদি প্লেন মড করি সেটা করলেও সেম হবে। প্রত্যেকটা কেন হবে আমি কিন্তু সেটা এক্স প্লাস আই ওয়াই ধরে ধরে জেনারেল ভাবে করে দেখালাম অঙ্কটার মধ্যে, কিন্তু এটা আমরা জাস্ট প্রপার্টি যখন লিখবো তখন এই সাইডে এগুলো লিখে দিলেই হবে, এক্স প্লাস আই ওয়াই ধরে না লিখলেও চলবে। আর যদি কেউ লিখে দেখায় তাহলে আরো ভালো, কোনো অসুবিধা কিছু নেই তাতে। ঠিক আছে, এটা কিন্তু নিচু ক্লাসের, মানে এটা কোনো বাংলার খাতা নয় যে এতগুলো শব্দের মধ্যে আমাদের লিখতে হবে। এটা একটা অনার্স এর খাতা, অনার্স এর পেপার পড়ছিস, ফলে সেক্ষেত্রে কিন্তু তোরা কলেজের স্টাডিতে যত বেশি রিলেটেড জিনিস সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি ততই ভালো, ততই স্যারদের এক্সামিনারদের দৃষ্টি আকর্ষণ করবে। ঠিক আছে, 5 দিয়ে শুধুমাত্র ক্যালকুলেশন করে দেখালাম, সেটা কিন্তু এখানে ডিজার্ভ করে না একটা অনার্স এর খাতাতে। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট অঙ্কে চলে আসি, বেশি কথা না পারি পরের অঙ্কে চলে আসি, কারণ অনেক অঙ্ক রয়েছে এখানে আমাদের। নেক্সট যে প্রবলেমটা রয়েছে, মড অফ 1 প্লাস z1 বার z2, মড অফ 1 প্লাস z1 বার z2 তার স্কোয়ার মাইনাস মাইনাস z1 মাইনাস z2 মড তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে কি করে করব? আমি এক কাজ করি, এখানকার যে অঙ্কগুলো রয়েছে, অঙ্কটা রয়েছে, তার জন্য আমি দ্বিতীয়টার ক্ষেত্রে সেকেন্ড অঙ্কটা দিয়ে শুরু করছি। দুটো সেম অঙ্ক, শুধুমাত্র এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এবং তার দরুন এই প্লাস আর মাইনাসটা এখানে বাঁদিকে চেঞ্জ করার দরুন এখানেও যে ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলো মাইনাসের বদলে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 1 মাইনাস z1 বার z2 তার স্কোয়ার মাইনাস z1 মাইনাস z2 তার স্কোয়ার এরকম রয়েছে। তাহলে দিস ইকুয়ালস টু কি হবে? দিস ইকুয়ালস টু তাহলে হয়ে যাচ্ছে, আমরা এখানে আবারও প্রপার্টি ইউজ করে করবো, কারণ প্রপার্টি ইউজ যদি না করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক অনেক বেশি বড় হয়ে যাবে। আমরা মড জেড এর একটা প্রপার্টি জানি, সেটা হচ্ছে মড অফ জেড স্কোয়ার ইকুয়াল টু জেড ইন্টু জেড বার, জেড ইন্টু জেড বার, মড জেড এর স্কোয়ার মানে। নিজেরাই করে দেখ, এটা আমি সাইডে শো করে দিচ্ছি। জেড ইন্টু জেড বার যদি করি, জেড মানে কত? এক্স প্লাস আই ওয়াই, জেড বার মানে কত? এক্স মাইনাস আই ওয়াই, হচ্ছে কনজুগেট। তাহলে গুণ করলে কত হবে? এ প্লাস বি
এ মাইনাস বি, দুটো ফ্যাক্টর গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস দিস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা কত এখানে? এটা হচ্ছে এক্স, ওয়াই বিটা কত? আই ওয়াই। তাহলে দিস ইকুয়ালস টু কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, একদম ভেঙে ভেঙে করে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারিস। ঠিক আছে, কারোর কারোর এটা বেসিক লাগতে পারে, আবার কারোর এগুলো বুঝতে বোঝার দরকার আছে, এরকমও হতে পারে। আমি সবার জন্যই বলছি। মাইনাস আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে -1, ওয়াই স্কোয়ার একদম কিন্তু নিচু ক্লাসের মতো আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন বাই লাইন বলছি, সেভাবে বোঝ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেটা কত হবে? √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলেই তো এই স্কোয়ারের আর রুটটার জন্য দুটো ব্যালেন্স হয়ে যাবে, উঠে যাবে। ঠিক আছে, রুট মানে 1 পাওয়ার 1/2, আবার বাইরে একটা 2 রয়েছে, সেই 2 এর সঙ্গে নিচের 2টা কেটে গিয়ে আমাদের মোট কথা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই পড়ে থাকছে। এখন √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানেই তো মড জেড, আর বাইরে তো আবার স্কোয়ার রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের এটার প্রমাণ। অলরেডি থিওরি ক্লাসে আমার প্রত্যেকটা জিনিস বলা আছে, আবারও আমি বলে রাখছি। ঠিক আছে, সবকিছু আরো একবার নতুন করে অঙ্ক করতে গিয়ে প্রবলেম টু প্রবলেম আমরা কিন্তু ঝালাই করে নিচ্ছি, আবার রিক্যাপ করে নিচ্ছি ব্যাপারটাকে। ঠিক আছে, যে ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা একবার করে আমাদের মনে পড়ে যাচ্ছে যে কি কি ছিল। তো এই প্রপার্টি যদি ইউজ করি, কোন একটা কমপ্লেক্স নাম্বারের মডেল স্কোয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু দি কমপ্লেক্স নাম্বার অ্যান্ড প্রোডাক্ট উইথ দি কনজুগেট। ঠিক আছে, জেড ইন্টু জেড বার ইজ ইকুয়ালস টু মড জেড এর স্কোয়ার, নট সিম্পল মড জেড নয়, মড জেড এর কিন্তু স্কোয়ার। শুরু কর। এবার এই কনসেপ্ট যদি কাজে লাগাই, এই টোটালটা হচ্ছে আমার কাছে জেড, যদি ভাবি টোটালটাকে যদি জেড ভাবি, তার আবার মড আছে, তার আবার স্কোয়ার আছে, তার মানে এই প্রপার্টিটা অ্যাপ্লিকেবল। জেড ইন্টু জেড বার, জেডটা কত এখানে? টোটালটা, অর্থাৎ 1 মাইনাস z1 বার ইন্টু Z2, তার সঙ্গে জেড বার কোনটা? এই যে ভিতরে যেটা পুরোটা রয়েছে, তারই আবার হোল বার মাইনাস পরেরটার জন্য তাই Z1 মাইনাস Z2 নিজের মতো থাকবে, আর Z1 মাইনাস Z2 হোল বার চলে আসছে। এরম বারটা টোটালে দেবো, মোট কথা ব্র্যাকেটের ভিতরে দেওয়া বাইরে দেওয়া একই ব্যাপার, এগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। হয়েছে? আচ্ছা, এরকম যদি হয়, এখন কি করব? জাস্ট প্রোডাক্টে ভেঙে দেবো। ভেঙে দেওয়ার আগে একটা কাজ করে নেবো সিম্পল, সেটা হচ্ছে এই বারটাকে আগে ভেঙে নেবো। সেটা হচ্ছে 1 - Z1 বার ইন্টু Z2। এখন এটা করলে কি হবে? 1 এর বার মাইনাস Z1 বার, Z2 তো রয়েছে, তার আবার হোল বার হয়ে যাবে, মাইনাস Z1 মাইনাস Z2। এই যে টোটালটা যে বড় বারটা রয়েছে দুজনের উপর, সেটা ইন্ডিভিজুয়াল ভেঙে ভেঙে গেল। ঠিক আছে, কারণ আমরা ফর্মুলা কি জানি? যে কোনো Z1 + Z2 যদি হোল বার থাকে, তাহলে কিন্তু Z1 বার প্লাস Z2 বার হয়ে যায়। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি। শুধু প্লাসের ক্ষেত্রে কেন, এটা যদি মাইনাসও থাকে, এখানে মাইনাসটা ইউজ হয়েছে, সেটা কিন্তু হয়ে যায়। ওকে, শুধুমাত্র মাইনাস বা প্লাস না, গুণের ক্ষেত্রেও তাই হয়, আবার ভাগের ক্ষেত্রেও তাই হয়। শুধু নিচের যে পোর্শনটা থাকে সেটা জিরো হলে হবে না ভাগের ক্ষেত্রে, কারণ নিচে জিরো হলে তো আনডিফাইন হয়ে যাবে, তো সেটা যেন না হয়। তাই তো? তো যাই হোক, এবার আমরা 1 - তাহলে কত হলো? Z1 বার Z2, 1 এর বার মানে হচ্ছে 1 হচ্ছে একটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের আবার কনজুগেট কি? রিয়েল নাম্বার যদি হয়, কোনো একটা সংখ্যা যদি পিওরলি রিয়েল নাম্বার হয়, তাহলে তার কনজুগেট করলে সেটাই হবে। তাহলে তার কনজুগেট করলে সেটাই হবে, অন্য কোনো কিছু হবে না। এটা পিওরলি রিয়েল নাম্বার, যার মধ্যে কোনো কমপ্লেক্স পার্ট নেই, আই দিয়ে কোনো পোর্শন নেই, তার যদি কনজুগেট করা হয়, তাহলে ওই রিয়েল নাম্বারটাই হবে। ঠিক আছে, একটা রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল নাম্বারের
কিন্তু মানে কনজুগেট কিন্তু কি হবে, সে নিজেই হবে। যদি এখানে আই এর পার্ট থাকে তবে কনজুগেটের এফেক্ট আছে, তাহলে ওয়ানটা তো রিয়েল নাম্বার, তার উপর কোনো কনজুগেটের এফেক্ট নেই, ওয়ানের বার করলে ওয়ানই হবে। এখন ওয়ান মাইনাস আই যদি থাকে তাহলে কনজুগেট করার পর ওয়ান প্লাস আই হবে, কিন্তু আই দিয়ে কোনো কোশ্চেনই না থাকলে ওয়ানটা ওয়ানই থাকবে। এবার এখানে জেড ওয়ান এর ডবল বার, জেড ওয়ান এর আবার ডবল বার করা হচ্ছে, এটা প্রিভিয়াস প্রবলেমে প্রথম থেকে ইউজ হয়েছে। এটা হচ্ছে ডবল বার করলে কিন্তু পুনরায় জেড ওয়ানটাই পেলাম, আর এটা কি হলো, জেড টু বার হয়ে গেল। এটা জেড ওয়ান ডবল বার তারপর জেড টু, ডবল বার মানে জেড ওয়ান নিজেই, আর জেড টু বার মানে জেড টু, মানে জেড টু বার মানে এখানে সেটাই লেখা হলো। ব্যাস, এইবার এতটা করার পর থরলি গুণ করে দিতে হবে। এবার জাস্ট গুণ করে দিলেই চলে আসছে। ঠিক আছে, এত দিয়ে লেখা হয়েছে সবার। ঠিক আছে, এবার গুণ কর, এবার জাস্ট গুণ করে দে। ওয়ান মাইনাস জেড ওয়ান বার জেড টু রয়েছে, আবার ওয়ান মাইনাস জেড ওয়ান জেড টু বার রয়েছে, পরপর গুণ কর, গুণ করলেই দেখ চলে এসছে। তাহলে ওয়ান মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ, আচ্ছা ওয়ান দিয়ে গুণ করে নি, তাহলে জেড ওয়ান বার জেড টু। এইবার এটা দিয়ে এটাকে গুণ কর, এটা দিয়ে এটাকে গুণ কর, তাহলে মাইনাস জেড ওয়ান বার জেড টু, মাইনাসে মাইনাসে প্লাস জেড ওয়ান বার জেড ওয়ান ইন্টু জেড টু বার, এরকম টাইপের আসছে। আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি বারটাকে, জেড ওয়ান বার জেড টু বার, দেখতেও সুন্দর লাগছে এবং আমাদের ফর্মুলাটা লিখতেও সুবিধা হবে। এটা তার সাথে মাইনাস থাকছে, কোনটার মাইনাস থাকছে, এই পুরোটা, তাহলে জেড ওয়ান বার, জেড ওয়ান দিয়ে একবার এটাকে মাইনাস জেড ওয়ান ইন্টু জেড টু বার মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান বার মাইনাস সে মাইনাসে প্লাস জেড টু বার। এবার দেখ কিছু কেটে যাচ্ছে কিনা, কিছু কাটছে কি না কাটছে সেটা আমরা একবার একটু দেখে নিই। তো ওয়ান মাইনাস, তার জন্য ব্র্যাকেটটা উঠিয়ে দিই, কেউ ব্র্যাকেটটা এখানে না ইউজ করে ডাইরেক্ট লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা দুটোই জেড ওয়ান জেড টু বার, এই তো, তাতে একবার এটাকে একবারে এখানে একটু ঠিক করতে হবে, এটা জেড টু বার হবে, তাহলে জেড ওয়ান জেড টু বার প্লাস জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার ইন্টু জেড টু ইন্টু জেড টু বার, এবার মাইনাস দিয়ে থ্রু আউট গুণ কর, জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার মাইনাস মাইনাস প্লাস জেড ওয়ান ইন্টু জেড টু বার প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান বার প্লাস জেড টু ইন্টু জেড টু বার, এটা মাইনাস হবে। ঠিক আছে, এবার কি কি কাটছে দেখ, জেড ওয়ান বার জেড টু খুঁজে বার কর, জেড ওয়ান বার জেড টু কেটে গেল, প্লাস মাইনাস আছে জেড ওয়ান জেড টু বার কেটে গেল, তাহলে পড়ে কি কি থাকলো, তাহলে এখান থেকে কি কি পড়ে থাকলো, প্রথমে ওয়ানটা থাকলো, মাইনাস জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার থাকলো, ইন্টু জেড টু বার থাকলো একসাথে, মাইনাস জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার জেড টু ইন্টু জেড টু বার। এখন আমরা বারবারই এই ফর্মুলাটা কাজে লাগলাম, আগেই লিখে দিয়েছি, সেটা হচ্ছে মড জেড এর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জেড জেড বার, এটা একটু আগে প্রমাণ করে দেখিয়েছি আমি। জেড ইন্টু জেড বার করলে মড জেড এর স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দিয়ে ওয়ান মাইনাস এটুকুনি তাহলে মড জেড ওয়ান স্কোয়ার, এটুকুনি তাহলে মড জেড টু স্কোয়ার, মাইনাস মড জেড ওয়ান স্কোয়ার মাইনাস মড জেড টু স্কোয়ার।
ব্যাস, এবার হচ্ছে আমরা ক্লাস 9 যেরকম ফ্যাক্টরাইজ করতাম সেরকম একটু ফ্যাক্টরাইজ করে নেবো, তাহলে অ্যান্সার পেয়ে যাব। যেমন আমি যদি এটা আর এটা একসঙ্গে রাখি, অর্থাৎ 1 - mod of z1 স্কোয়ার রাখলাম, তাহলে মাইনাস 1 কমন নিয়ে 1 - z1 স্কোয়ার রাখলাম, কেউ z2 স্কোয়ার রাখলেও কোনো অসুবিধা নেই। মাইনাস, তাহলে বাকি দুটো পোর্শন থেকে যদি এখান থেকে আর এখান থেকে আমি z2 স্কোয়ার কমন নিয়ে নিই, -z2 স্কোয়ার, তাহলে কি পড়ে থাকছে? আচ্ছা, এখানে একটা প্লাস আছে, ঠিক আছে, এটা কিন্তু প্লাস আছে। তাহলে প্লাস যদি থাকে তাহলে এখানে আমরা কি পাচ্ছি, z2 স্কোয়ারটাকে যদি কমন নিয়ে নিই -z2 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস, এখান থেকে শুধু এই পোর্শন থেকে যেহেতু এখানে মাইনাস চলে গেছে, তো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাসটাই আসছে। তাহলে 1 - z1 স্কোয়ার কমন নিলে 1 - z2 স্কোয়ার পড়ে থাকছে, তো এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছে এখানে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা পুরোপুরি সেম নেক্সট প্রবলেমটা, শুধুমাত্র আমাদের চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা হয়ে যাবে হচ্ছে এত অব্দি পুরো সেম, শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস দেওয়া আছে অঙ্কটাতে, বাকি কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলে আমি এখানে কপি করে জাস্ট করে দিচ্ছি। এখানে জাস্ট এই যে মাইনাসটা রয়েছে সেটা কিন্তু এবার প্লাস রয়েছে, আর কোনো চেঞ্জ করেনি। ঠিক আছে, আর চেঞ্জ করেছে হচ্ছে এইটা, তো একটু চেঞ্জ করা আছে, চেঞ্জ এখানেও একটু করা আছে, করা যে একেবারে নেই তা নয়। এটাও প্লাস আছে, এটা প্লাস আছে, তাহলে এটা প্লাস 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 প্লাস। ঠিক আছে, এটা কিন্তু প্লাসই হবে, এটা কিন্তু ওই আই এর মতো ব্যাপার নয় যে এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে কোনো ওইভাবে আই নেই, আই গুলো যা রয়েছে এদের মধ্যে ঢুকে রয়েছে, তাহলে তাদের এই কনজুগেট গুলো ভাঙার সময় তখন যা চেঞ্জ হবার হবে, কিন্তু সেটা এখানে আমরা বুঝতেও পারবো না, কারণ ভাঙার দরকার নেই এখানে, এরকম থাকছে ব্যাপারটা। এইবার চেঞ্জটা দেখ, তাহলে এখানে আর কোনো মাইনাসের ব্যাপার নেই, এখানে পুরোটাই প্লাস আসবে, পুরোটাই প্লাস আসবে এবং এটা প্লাস হবে। এইবার দেখ কি হচ্ছে, এইবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখ, তাহলে 1 + z1/z2 প্লাস, চিন্তা নেই, ওই যাদের লেখা হলো না আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ থেকে অবশ্যই তোরা এটা লিখে নিতে পারবি। ঠিক আছে, তার জন্য আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে কিন্তু অবশ্যই তোরা জয়েন করে থাকবি। সেখানে আমি প্রত্যেকটা লেকচারের করেসপন্ডিং যে পিডিএফ লেকচার নোট সেগুলো কিন্তু আমি দিয়ে রাখবো। ঠিক আছে, তো সেখান থেকে সেটা তোরা অ্যাক্সেস করে নিতে পারবি। তো যাই হোক, আমরা এটাকে ব্রেক করি এবার, কারণ একই জিনিস ছিল পুরো এই ক্যালকুলেশনটা, সেটা আমি যদি আবার নতুন করে করাতাম তাতে নতুন অঙ্ক কিন্তু হতো না। ঠিক আছে, তাহলে দেখ এখানে এটা আসছে +z1, যেহেতু এখানে প্লাস আছে ফলে যা ব্র্যাকেট তুলে যা আছে তাই থাকবে। তোরা চাইলে এই স্টেপটা স্কিপ করতেই পারিস, এখানে ডাইরেক্ট ব্র্যাকেটটা উঠিয়েই লিখতে পারিস। ঠিক আছে, একই ব্যাপার, আমি যেহেতু আগেরটা থেকে কপি করলাম তাই জন্য আরেকবার লিখছি। এইবার দেখ কি কি কাটছে, এইবার তোরা দেখ যে কি কি এখান থেকে কেটে যাচ্ছে। যেমন z1 z2 বার, সেটা কিন্তু z1 বার z2 হ্যাঁ কেটে যাচ্ছে একটা। এবার z1 z2 বার, এই যে z1 z2 বার কেটে যাচ্ছে, না সরি, প্লাস আছে, z1 z2 বার এই যে কাটছে। ঠিক আছে, আর কিছু কাটছে, আর কিছু কাটছে কি এখান থেকে, এটা হচ্ছে তোর কাছে জেড, এটা z1 z1 বার আছে। ঠিক আছে, এইবার লিখ,
তাহলে 1 প্লাস এটা মানে আমরা একটু আগে দেখেছি মড z1 স্কোয়ার মড z2 স্কোয়ার, এটা মানে মড z1 স্কোয়ার, সব কিন্তু এবার দেখ প্লাসে আসছে মড z2 স্কোয়ার। এবার যে কোনো দুজনকে নেই, এটা আর এটা নিয়ে নিচ্ছি ধর, তাহলে 1 কমন নিলে 1 প্লাস মড অফ z1 স্কোয়ার, কারণ 1 ছাড়া আর কিছু কমন যাওয়ার নেই 1 আর মড অফ z1 স্কোয়ার থেকে। প্লাস এখানে কত হচ্ছে মড অফ z1 স্কোয়ার কমন নিলে কত হচ্ছে মড অফ z2, আচ্ছা মড অফ z2 স্কোয়ার কমন নিয়ে নে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে শুধুমাত্র মড অফ z1 স্কোয়ারটা পড়ে থাকবে। তাহলে এখানেও মড অফ z1 স্কোয়ার একটা এসছে, এখানেও একটা মড অফ z1 স্কোয়ার টার্ম এসছে, সেটাকে যদি আবার কমন নিয়ে নিই, সেটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে 1 আর মড z2 স্কোয়ার। ব্যাস হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম। একটু ফাস্ট চালাতে হবে কারণ কমপ্লেক্স নাম্বারে প্রচুর প্রবলেম রয়েছে। ঠিক আছে, প্রচুর প্রবলেম রয়েছে, যারা ভিডিও দেখছিস ভিডিও দেখবি তারা যেখানে যেখানে একটা অঙ্ক হয়ে যাওয়ার পর স্কিপ করে করে নিতে পারিস, বা যে স্টেপটা লিখবি স্কিপ মানে তোর পজ করে কিন্তু করে নিতে পারিস। ঠিক আছে, আমি একটু ফার্স্ট এখানে করাচ্ছি যাতে করে বেশি বেশি করে অঙ্ক কভার করা যায়। ঠিক আছে, তো দেখ নেক্সট প্রবলেমটা একদমই ছোট, খুব সহজ অঙ্ক। নেক্সট যে প্রবলেমটা একদমই ইজি প্রবলেম, এটা কি দিয়েছে মড অফ z1 বাই মড z1, mod of z1 by mod z1 plus z2 divided by mod of z2 তার mod, this is just less equal to 2 দেখাতে বলেছে, less equal to কি দেখাতে বলেছে 2 দেখাতে বলেছে। তো আমরা সেটা অবশ্যই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি কাজে লাগাই, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে আমরা কি জানি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বলতে পারি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে না mod of z1 প্লাস z2 জাতীয় কিছু থাকলে সেটা হয়ে যাবে লেস ইকুয়ালস টু mod of z1 প্লাস mod of z2। ঠিক আছে, কারণ এটা হচ্ছে দুটো বাহুর কোন ত্রিভুজের কোন ট্রায়াঙ্গেলের দুটো সাইডের যে সাম, ঠিক আছে, সেটা থার্ড সাইডের থেকে কিন্তু বড়, থার্ড সাইডের থেকে কিন্তু বড়। ওকে, দুটো সাইডের সাম এটা কিন্তু তৃতীয় বাহু হবে, এটা কিন্তু বড়, আদারওয়াইজ ট্রায়াঙ্গেলটা ফর্মই করতো না, বড় অথবা সমান। তো সেটাই এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, যেহেতু ট্রায়াঙ্গেলের সঙ্গে রিলেটেড তাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির নাম হয় সেটার। এবং এটা বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র কমপ্লেক্স নাম্বারে না, ভেক্টরের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে যখন ইনার প্রোডাক্ট স্পেস পড়বো আমরা ভেক্টর স্পেসের আন্ডারে, তখনও দেখবো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কিন্তু আছেই, এবং সেটা খুব ইম্পর্টেন্ট একটা ইনইকুয়ালিটি ফর প্রবলেম সলভিং। ওকে, তো এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কিন্তু আমরা এখানে ইউজ করতে চলেছি। এটা যদি ইউজ করি তাইলে কিন্তু লিখে দেবো যে ইউজিং দিস ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এই স্টেপটার পরে। তাহলে এটা আমার কাছে পুরোটাই পুরোটাই হচ্ছে z1 ভাববো, পুরোটাকে আমরা z2 ভাববো। তাহলে এটাকে যদি z1 আর এটাকে যদি z2 ভাবি তাহলে লেস ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখতে পারবো, লেস ইকুয়াল টু হচ্ছে মড অফ z1 বাই z1 বার, এটা পুরোটার মড, z2 বাই z2 মড, সেটার পুরোটার মড। তাহলে দিস ইকুয়াল টু, এবার ক্যালকুলেশন করে নে, এবার জাস্ট একটু ক্যালকুলেশন করে নিলে আমরা পেয়ে যাচ্ছি। যেমন এখানে মডের যে ব্রেকিং টার্ম, আমরা কিন্তু জানি সবসময় যে z1 বাই z2 টাইপের যদি মড থাকে তাহলে কিন্তু মড অফ z1 বাই মড অফ z2 তে আমরা ব্রেক করে নিতে পারি। ঠিক আছে, অবশ্যই প্রোভাইডেড
z2 not equals to 0। এই কনসেপ্টটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি আমরা, না মড অফ z1, এই যে z1 আর নিচেরও মড নেবো, তাহলে মড অফ z1 বাই মড অফ z1 প্লাস মড অফ z2 ডিভাইডেড বাই মড অফ z2, আর নিচের মড অফ z2 আছে, তার আবার এই মডের জন্য আরেকটা মড এসছে। ঠিক আছে, এটা ডবল মড, একটা মড আছে তারপর আবার একটা মড। এবার ডবল মডের কিন্তু আলাদা করে কোনো এফেক্ট নেই। একবার একটা কমপ্লেক্স নাম্বারের উপর মড নিয়ে নেওয়ার পর যেটা পাবো সেটা অবশ্যই একটা রিয়েল পজিটিভ ভ্যালু পাবো। তার আবার যদি মড নিই তাহলে সেটাই থাকবে, আর আবার যদি মড নেওয়া হয় কিন্তু সেটাই থাকবে, নতুন করে কিন্তু অন্য কিছু আসবে না। ঠিক আছে, যেমন ধর, তাহলে দিস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, মড অফ z1 এ লিখতে পারি। এই যে ডবল মডের মতো দেখতে পাচ্ছি সাইন, সেটা আমরা যখন ইন ফিউচার লিনিয়ার অ্যালজেব্রা ভেক্টর স্পেস করবো তখন সেই ডবল মডের আলাদা ইন্টারপ্রিটেশন রয়েছে। ঠিক আছে, এটা ডবল মড ক্ষেত্রে নয়, সেটা সেরকম দুটো দাগ থাকে, এটাকে বলা হয় নর্ম, NORM, নর্ম বলা হয়। তো এটা মড অফ z1ই থাকবে, কারণ একবার মড নেওয়ার পর হাজারবার মড নিই না কেন, মড অফ সিঙ্গেল মডের যা ভ্যালু সেটাই থাকে। কেন থাকে দেখেই নে, মড অফ z1 তার আবার মড নিয়েছি, তাহলে মড অফ z1 মানেটা কি, আমি ধর জেড দিই বলি, সেটা মানে হচ্ছে প্রথম মডটার জন্য জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে মড অফ এক্স প্লাস আই ওয়াই ধরলাম। প্রথম মডটার জন্য সেটা হচ্ছে পজিটিভ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি তার আবার তুই মড করিস তাহলে কি পাবি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, কারণ এখানে আই নেই। এটা যেটুকুনি পোর্শন রয়েছে সেটা কিন্তু পুরোপুরি রিয়েল পোর্শন আছে, সেটার মধ্যে কিন্তু কোনো আই নেই, অর্থাৎ পিওরলি রিয়েল নাম্বার, একটা মডুলাস ভ্যালু, একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস ভ্যালু কিন্তু কোনো কমপ্লেক্স নাম্বার নয়, এটা পিওরলি রিয়েল নাম্বার। তো সেটা কি হবে, সেটা করলে তো জিরোটা জিরোই হয়ে যাচ্ছে, আর এটার রুট আছে আবার স্কোয়ার আছে, তার মানে জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকছে ভিতরে, আর বাইরের রুটটার জন্য রুটটা, তার মানে দিস ইজ নাথিং বাট মড জেড। ঠিক আছে, এরকম ভাবে আমরা দুবার কেন, হাজার বার যদি মড করি, হাজার বার যদি মড করি, 4বারও যদি করি, তাতেও সেটা মড জেডই থাকবে। একবার মড হয়ে যাওয়া মানে তারপর তুই যতবারই করবি সেটাই থাকবে, সেখানে আর কোনো নতুন চেঞ্জ আসবে না। ঠিক আছে, এতটাই ডেপথে কি সুন্দর করে জিনিসগুলোকে বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, ফর্মুলা মুখস্থ করবো আর অঙ্ক করবো সেটা কিন্তু অনার্স লেভেলে একদমই হবে না। তো এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমি কনসেপচুয়ালি কনসেপ্ট ক্লিয়ার করে করে বলছি, সেগুলো সেইভাবেই পড়তে হবে, সেভাবেই বুঝতে হবে, সেভাবেই জানতে হবে, এবং পরীক্ষাতেও ঠিক সেইভাবেই এক্সপ্রেস করে আসতে হবে। তাহলে টিচারটা কিন্তু চাইলেও নাম্বার কাটতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, এমনও দেখেছি আমার যে যা লিখিয়েছি, যা নোট করিয়েছি, সেই জিনিসগুলো কিছু কয়েকজন মিডিওকার স্টুডেন্ট, ঠিক আছে, যারা হয়তো পুরো অ্যান্সার করে আসতে পারেনি, কিন্তু তারা নিজেরা বলেছে যে এত নম্বরের অ্যান্সার করে এসেছি, এবং এক্স্যাক্টলি সেটাই একদম যা লিখেছে হু সেটা লিখে আসতে পেরেছে, তারা সেই নাম্বারটাই পেয়েছে, সেখান থেকে একটা নাম্বারও কাটতে পারেনি। ঠিক আছে, ধর 60-এ পরীক্ষা হচ্ছে, সেখানে সে 40 নম্বর লিখে এসছে, এবং 40 নম্বর আমি যা লিখেছি সেটাই লিখে এসছে, তারপরে কিন্তু সেখান থেকে সে 40ই পেয়েছে, এরকমও দৃষ্টান্ত অনেক আছে আমার কাছে। সেইভাবে কিন্তু আমাদের জিনিসগুলোকে রেডি করতে হবে, যা লেখাবো যা বোঝাবো সেটাই এক্সপ্রেস করে আসতে হবে। তো এবার তো হয়ে গেল এটা, Z1 কেটে গেল, Z2 কেটে গিয়ে জাস্ট 2 পড়ে থাকছে, এটাই আমাদের দেখ ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, মড অফ লেস ইকুয়াল টু 2, তোর মাঝখানে একটা দেখ 2 এর ব্যাপার চলে এসেছে,
এই যে লেস ইকুয়াল টু, একবার যদি কোনো কিছু সলভ করতে গিয়ে লেস ইকুয়াল টু চলে আসে, লোকের একটু আমি এখানে কনফিউশন দূর করি। এখানে অনেকেই যে ভুলটা করে প্রথম প্রথম এখানে, কারণ ইনইকুয়ালিটি নিয়ে আমাদের বিশেষ কাজ আগে হতো না। ঠিক আছে, আগের লেভেল গুলোতে কিন্তু যখন 11-12 ছিলাম তত পর্যন্ত কিন্তু অতটা ইনইকুয়ালিটি নিয়ে আমাদের নাড়াচাড়া ছিল না। আমরা মেনলি ইকুয়ালিটি নিয়েই কাজ করতাম। ইনইকুয়ালিটির ক্ষেত্রে অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে একবার লেস ইকুয়াল টু আসার পর প্রত্যেকটা লাইনে লেস ইকুয়াল টু দিতে থাকে। একদমই সেটা ভুল ধারণা। কারণ আগের লাইনটা থেকে এই লাইনটা অবশ্যই লেস ইকুয়াল টু বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, কিন্তু তারপরে যে লাইনটা লিখছি সেটা কিন্তু আমি একদম প্রথমটা থেকে ভাববো না, আমরা ভাবছি হচ্ছে এটা থেকে, আমরা ভাবছি এটা থেকে। এটা থেকে ভাবতে গিয়ে এখানে যেমন Z1 + Z2 এটা রয়েছে, আমি কিন্তু ডাইরেক্ট এটার সঙ্গে এটা সমান, মানে এটাকেই আমরা ভেঙে এইভাবে লিখেছি। এটার সঙ্গে কিন্তু কোনো ইনইকুয়ালিটি কাজ করছে না, যদি করে তবে লেস ইকুয়াল টু লিখতে পারি, বা যা ইনইকুয়ালিটি কাজ করবে সেটা লিখবো। কিন্তু এটার সঙ্গে এই লাইনটা কিন্তু পুরোপুরি অ্যাজ ইট ইজ সেম ইকুইভ্যালেন্ট লাইন, তারা কিন্তু উপরের লাইন থেকে এটা ইমপ্লাই করছে ডাইরেক্ট, জাস্ট এটাকে ভেঙে লিখেছি। ফলে এখানে নতুন করে কোনো লেস ইকুয়াল টু দিলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। লেস ইকুয়াল টু যেখানে আসে ঠিক সেখানেই আসবে। তারপরের লাইনটা কিন্তু যদি আগের লাইন থেকে ডাইরেক্ট আসে তাহলে সেটা সমান চিহ্নই হবে, কোনো ইনইকুয়ালিটি নয়। ওকে, এই ভুলটা করে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখা সেটা হচ্ছে কোনো কিছু সলভ করতে গিয়ে যদি একবার লেস ইকুয়াল টু চলে আসে বা কোনো একটা ইনইকুয়ালিটি চলে আসে, তাই ইনইকুয়ালিটি লাস্টে অ্যান্সারে আসবে, কোনো ইকুয়ালিটি নয়। এখানে ইকুয়াল টু ট্রু এসছে মানে এখানে ইকুয়ালিটি আসবে তা কিন্তু নয়। ঠিক আছে, ইনইকুয়ালিটির কিন্তু মানে যদি একবার চলে আসে কিছু সলভ করতে গিয়ে সেই ইনইকুয়ালিটিটাই অ্যান্সারে আসবে। ঠিক আছে, মানে এই যে লাস্টে ইকুয়াল টু টু এসছে সেটা কিন্তু আগের লাইনের সঙ্গে সমান এসছে, একদম ফার্স্ট যেটা এটার থেকে এটার সাথে কিন্তু সমান আসেনি যে এখানে আমরা ইকুয়াল টু টু লিখবো। ওকে, বোঝা গেছে অঙ্কটা? আচ্ছা, এবার নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেমটা এখানে দেখে যতটা মনে হচ্ছে যে আগেরটার মতোই হয়ে যাবে, যে এখানে এই পোর্শনটা তো আগেই করলাম, আর এখানে তার বদলে এখানে রয়েছে 2, হয়ে যেত যদি এখানে লেস ইকুয়াল টু সাইন থাকতো। কারণ আগের অঙ্কটা যেটা করলাম সেটা কিন্তু এটা লেস ইকুয়ালস টু 2 আছে, লেস ইকুয়াল টু 2 আছে। তো এখানে গ্রেটার ইকুয়ালস টু ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তাহলে এটা লেস ইকুয়াল টু 2 আমরা আগে প্রমাণ করেছি, মানে 2 গ্রেটার ইকুয়ালস টু Z1 বার প্লাস ওর কথা এটা Z2 বার। তাহলে এই টুটা এটা মিলিয়ে আগের ইনইকুয়ালিটির অঙ্কটা থেকে হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা এই পোর্শনটা করতে যাচ্ছি তখন কিন্তু সমস্যার মুখে পড়ছি। কারণ আমরা যখন যদি এইটা সঙ্গে এটা মার্জ করি আর এটার সঙ্গে এটা মার্জ করি, দুটো গুণ করে ইনইকুয়ালিটি আনার চেষ্টা করি, তাহলে দুটো সেম ইনইকুয়ালিটি থাকতে হবে। অর্থাৎ 2 গ্রেটার ইকুয়ালস টু যেমন এটা, সেরকম Z1 + Z2 যেটা রয়েছে সেটা কিন্তু গ্রেটার ইকুয়ালস টু এটা হতে হবে। কিন্তু এটা কি হয়? এটা তো হয় না, এখানে তো লেস ইকুয়াল টু আসে। তাহলে ওভারঅল কিন্তু আমরা মার্চ করাতে পারবো না, আগের অঙ্কটা থেকে ওভারঅল মার্চ করানো যাবে না। এখানে একটু অন্যভাবে আমাদের করতে হবে, জেনারেল ভাবে করতে হবে। যদি এখানে মাঝখানটাতে মানে সব ঠিক থাকতো, লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু যা আছে সব সেম আছে, সব সেম আছে ধরলাম, শুধুমাত্র এইখানটা এইটাকে এখানে দিত আর এটাকে এখানে দিত, তাহলে অঙ্কটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যেতে পারতো, অনেক বেশি সহজ কিন্তু হয়ে যেত, যেই সহজটা এখানে হতে পারছে না। এই দুইজনের ইনইকুয়ালিটি আগের অঙ্কটা থেকে চলে আসতো, কিন্তু এইখানে এটাকে যদি ভুলে যাই, বাকি যে পোর্শনটা এদের মধ্যে কিন্তু এই ইনইকুয়ালিটি গ্রেটার ইকুয়ালস টুটা কাজ করে না, লেস ইকুয়াল টু কাজ করে। ঠিক আছে, যদি এটা এখানে দিত আর এটা এখানে দিত তাহলে গ্রেটার ইকুয়ালস টু রাখতো, অঙ্কটা কিন্তু সহজেই হয়ে যেত। ঠিক আছে,
তো এখানে কিচ্ছু করার নেই, এখানে আমাদের জেনারেল ভাবে ভেঙে ভেঙে করতে হবে অঙ্কটাকে। ঠিক আছে, জেনারেল ভাবে একদম ভেঙে ভেঙে অঙ্কটাকে করতে হবে। তাহলে শুরু করা যাক। ধরছি লেট z1 ইকুয়ালস টু, পোলার ফর্মে করছি আমি, r1 cos থিটা 1 প্লাস i sin থিটা 1, যেখানে r1 টা হচ্ছে মড z1 এবং প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ z1 ইজ ইকুয়ালস টু থিটা 1, অর্থাৎ থিটা 1 এর ভ্যালু মাইনাস পাই থেকে পাই এর মধ্যে বিলং করছে, অ্যান্ড z2 ধরে নে, z2 ইকুয়ালস টু r2 cos থিটা 2 প্লাস i sin থিটা 2, where সেম ভাবে লেখ r2 ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ z2 and principal argument of z2 is equals to theta 2। যেহেতু প্রিন্সিপাল আর্গুমেন্ট বলছি তাই থিটা 2 রেঞ্জ মাইনাস পাই থেকে পাই এর মধ্যে থাকবে, অবশ্যই মাইনাস পাইতে লেস দেন থাকবে, স্ট্রিক্টলি একদম ডাইরেক্ট স্ট্রিক্টলি লেস দেন থাকবে, অ্যান্ড পাইতে কিন্তু লেস ইকুয়াল টু থাকবে। এটাই কনসেপ্ট, প্রিন্সিপাল আর্গুমেন্টের যে রেঞ্জ সেটা মাইনাস পাই থেকে পাইতে থাকে, কিন্তু পাই ভ্যালুটা নিতে পারে, লেস ইকুয়াল টু পাই হয়, কিন্তু মাইনাস পাইতে কিন্তু কোনো ইকুয়ালিটি থাকে না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল z1 z2। তাহলে আমরা এবার কি করবো, এখানে ভ্যালুগুলো বসানোর চেষ্টা করব। তো আমরা ফার্স্টে এটা দিয়ে শুরু করছি। বড় এক্সপ্রেশনে ভ্যালু বসালে, ভ্যালু বসানোর অঙ্কের ক্ষেত্রে বড় এক্সপ্রেশনে বসালে আমরা প্রমাণ করতে সুবিধা হয়। ছোটটাতে বসলে কিন্তু অনেক বেশি অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, আগে থেকে ব্যাক ক্যালকুলেশনের দরকার হয় যে বড়টা আনবো কি করে, কিন্তু বড়টা থেকে যখন ছোটটা এগোবো তখন কিন্তু সেটা ডাইরেক্টলি চলে আসে। তাহলে কর, নাও mod of z1 প্লাস mod of z2 ইন্টু z1 বাই mod z1 ডিভাইডেড বাই z2 বাই mod z2। আমি কি করছি, পুরো জিনিসটার স্কোয়ার নিয়ে নিচ্ছি, পুরো জিনিসটা স্কোয়ার করে আমি এগোচ্ছি। ঠিক আছে, পুরোটা যদি স্কোয়ার করতে করতে আমরা যাই, পুরোটা যদি স্কোয়ার করে এগোই, তাহলে কি আসছে দেখ। তো মড অফ z1 মানে যে r1 সেটা আমরা প্রথমেই দেখলাম, করে লিখে দিয়েছি, ওরা আর নতুন করে মড z1 করে তারপর আবার তার রুট করে স্কোয়ার করে ওই সমস্ত করার দরকার নেই, ডাইরেক্ট r1 লিখে দিতে পারবো, and পরেরটাকে ডাইরেক্ট মড অফ z2 কে ডাইরেক্ট r2 লিখে দিতে পারবো। এবার চলে আসে এখানটা, z1 মানে হচ্ছে r1 cos থিটা 1 প্লাস আর প্লাস i sin থিটা 1 ডিভাইডেড বাই মড z1 মানে আবারও r1 প্লাস z2 মানে হচ্ছে r2, এই অঙ্কটা একটু ধরে ধরে ক্যালকুলেশন করতে হবে, i sin থিটা 2 ডিভাইডেড বাই r2, আচ্ছা এটার মড, এবং পুরোটার কিন্তু একটা হোল স্কোয়ার নিয়েছি আমি। ওকে, এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি r1 এবং r1 কেটে যাচ্ছে, r2 এবং r2 কিন্তু কেটে যাচ্ছে। তো এই যে r1 কেটে গেল, r2 কেটে গেল, তারপর আমি কি করছি, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করে নিচ্ছি, অর্থাৎ দিস ইজ ইকুয়ালস টু
r1 প্লাস r2 থাকলো, আর এখানে মডিউলাস অফ, আমি না এই যে বাইরে যে স্কোয়ারটা রয়েছে সেটা যদি এখানে দিয়ে দিই r1 প্লাস r2 স্কোয়ার, আর মডের যে রয়েছে cos থিটা 1, এখান থেকে cos থিটা 1, এখান থেকে cos থিটা 2, এদেরকে অ্যাড করে নিচ্ছি, মানে রিয়েল পার্ট ইমেজের পার্ট আলাদা করে নিলাম। আর আই যুক্ত যে টার্মগুলো রয়েছে সেখানে আই কমন নিয়ে আলাদা করে নিলাম। তাহলে বাইরে যে স্কোয়ারটা রয়েছে সেটা এটার উপরে যেমন আসবে এটার উপরে শুধু আসবে, ঠিক আছে, শুধু এটার উপর নিশ্চয়ই নয়, দুজনের উপরে আসবে। ঠিক আছে, তো r1 প্লাস r2 এটা স্কোয়ার, তাহলে মডের স্কোয়ার মানে কি, এটা হচ্ছে রিয়েল পার্ট, অর্থাৎ এটা আমার কাছে এক্স আর দিস ইজ আবার ওয়াই। তাহলে মডের স্কোয়ার মানে মড মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মডের স্কোয়ার করলে কি হবে, এটা স্কোয়ার দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। ঠিক আছে, একদম বেসিক প্রপার্টি একটা, কোনো প্রপার্টিও না, জাস্ট মডের ডেফিনেশন অ্যাকচুয়ালি। তাহলে এখানে কি হবে, এটার স্কোয়ার আর প্লাস এইটার হোল স্কোয়ার, কোনো আই এর আবার স্কোয়ার করে দিস না, cos থিটা 1 প্লাস cos থিটা 2 এটার স্কোয়ার প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 রয়েছে তার আবার স্কোয়ার আসবে। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা এক্স, এটা পুরোটা ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার আবার রুট, যেই রুটটা উঠে গেছে এই বাইরের হোল স্কোয়ারটার জন্য। এবার থার্ডলি ব্রেক করতে হবে, এই জিনিসটাকে এবার কি করে ব্রেক করতে হবে, ধৈর্য ধরে কর নিজেরা নিজেরা। তো এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেল, তাহলে cos cos থিটা 1 স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা 1 প্লাস এখান থেকে আমি একবার একবারে করছি, ঠিক আছে, এখান থেকে একটা বেরোবে সাইন স্কোয়ার থিটা 1 প্লাস cos স্কোয়ার থিটা 2, আর এখান থেকে একটা বেরোবে সাইন স্কোয়ার থিটা 2 প্লাস এখান থেকে একটা বেরোবে হচ্ছে 2 cos 1 cos থিটা 1 cos থিটা 2, আর এখান থেকে 2 sin থিটা 1 sin থিটা 2, সেই 2টা দুই জায়গা থেকে কমন নিয়ে ডাইরেক্ট cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2 আকারে লিখলাম। এখন প্রত্যেকটাই কিছু না কিছু একটা আলাদা ইন্টারপ্রিটেশন রয়েছে, যেমন এটা হচ্ছে r1 প্লাস r2 হোল স্কোয়ার যা আছে থাকুক, এইখানে দেখতে পাচ্ছি এটার ভ্যালু হচ্ছে 1, তারপর এই যে cos থিটা 1 স্কোয়ার প্লাস cos থিটা 2 স্কোয়ার সেটার ভ্যালু কিন্তু 1। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো বসা, প্রথমটা 1, তারপরটা 1, এন্ড তারপরটা 2 ইন্টু cos a cos b প্লাস sin a sin b, কম্পাউন্ড অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি ক্লাস 11 যৌগিক কোণের ফর্মুলা, সেটা হচ্ছে cos a মাইনাস b অর্থাৎ cos থিটা 1 মাইনাস থিটা 2। এবার এটা জিজ্ঞাসা করিস না কে বড়, থিটা 1 মাইনাস থিটা 2, থিটা 1 বড় না থিটা 2 বড়, cos এর ভিতর তুই যেটাই বড় থেকে ছোট বিয়োগ করিস বা ছোট থেকে বিয়োগ করিস যাই হোক না কেন cosটা cosই থাকবে, মাইনাস cos হয়ে যাবে না। ছোট থেকে বড় বিয়োগ করলে ভিতরে নেগেটিভ আসলেও cos এর নেগেটিভ সাইনটা কিন্তু অ্যাবজর্ব করে নেয়, কারণ cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। সাইনের ক্ষেত্রে হলে সাইন আসলে সেক্ষেত্রে আমাদের ভাবনার ব্যাপার ছিল, cos এর ক্ষেত্রে কিন্তু সেই ভাবনাটা কোনো জায়গা নেই, কারণ cos ভিতরের যে মাইনাস যদি আসে সেটাকে অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, যাই হোক, দিস ইকুয়াল টু r1 প্লাস r2 হোল স্কোয়ার, তাহলে এটা যোগ করে 2 আসছে, আবার এখানে 2 আছে, তাহলে 2টা যদি কমন নিয়ে রাখি বাইরে, তাহলে 1 প্লাস cos
theta 1 minus theta 2. এবার আমরা again টু ইন্টু মড অফ z1 plus z2 হোল স্কোয়ার, এটা কত হবে 4, z1 মানে হচ্ছে r1 cos theta 1 plus I sin theta 1 plus r2 cos theta 2 plus I sin theta 2, তার মডের আবার স্কোয়ার, এই 2 এর স্কোয়ার করে 4 লিখেছি এখানে আমি। তাহলে এটা আমার কাছে কি চলে আসছে r1 cos theta 1 r2 cos theta 2 হোল স্কোয়ার প্লাস I যদি কমন নিই তাহলে r1 sin theta 1, মানে স্কোয়ার লেখার দরকার নেই, আমি তো পরে করে নিচ্ছি, r1 sin theta 1 প্লাস r2 sin theta 2, এই পুরোটার মডেল স্কোয়ার, তার মানে 4 রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার অর্থাৎ এটা প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার অর্থাৎ r1 sin theta 1 প্লাস r2 এটা, তার আবার কিন্তু হোল স্কোয়ার আছে, এই যে এই হোল স্কোয়ারটা, এই হোল স্কোয়ারের জন্য রুটটা শুধুমাত্র উঠে যাবে, তাহলে 4, এটা করলে কত হচ্ছে পুরো যদি ব্রেক করি ভিতরটাকে r1 স্কোয়ার cos স্কোয়ার থিটা 1 স্কোয়ার মানে থিটা 1, r1 স্কোয়ার কমন নিলে এখানে একটা cos স্কোয়ার থিটা 1, এখান থেকে sin স্কোয়ার থিটা 1 আসছে, প্লাস r2 স্কোয়ার কমন নিলে এখান থেকে হচ্ছে cos স্কোয়ার থিটা 2 প্লাস sin স্কোয়ার থিটা 2 আসছে, এখান থেকে পাচ্ছি 2r1 r2 অর্থাৎ 2r1 r2 কমন নিলে এখান থেকে পাচ্ছি cos থিটা 1 থিটা 2, এখানে cos sin থিটা 1 থিটা 2, cos theta 1 cos theta 2 plus sin theta 1 sin theta 2। ঠিক আছে, অঙ্কটা একটু আমি এভাবে করতে বাধ্য না, এভাবে আমি সহজে করি না, কিন্তু এই অঙ্কটা এমনই একটা প্রবলেম দিয়েছে যেখানে প্রপার্টি ইউজ করে করাটা যাচ্ছে না, কারণ প্রপার্টিটা কিন্তু এখানে উল্টো হিসাবে রয়েছে। ঠিক আছে, ডাইরেক্ট আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বা অন্য কোনো প্রপার্টি ইউজ করে করবো, সেটা কিন্তু করা যাচ্ছে না, করা গেলে অঙ্কটা সোজা হতে পারতো। ঠিক আছে, কখন সোজা হতো আমি প্রথমেই বলে দিয়েছি কিরকম থাকলে, এই টু আর ইয়েটা যা আছে ঠিক আছে, গ্রেটার দ্যানটাও ঠিক আছে, শুধুমাত্র যদি z1 প্লাস z2 সেটাকে ডান দিকে দিতে হতো, আর মড অফ z1 মড অফ z2 সেটাকে আমাকে বাঁ দিকে দিতে হতো, তাহলে কিন্তু অঙ্কটা সিম্পল ভাবে হয়ে যেতে পারতো। ঠিক আছে, তাহলে এখানে আমরা 4, এটা মানে 1, এটা মানেও 1, আর এটা মানে হচ্ছে cos থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, এটা হচ্ছে 1 1, আর এখানে কি রয়েছে r1 স্কোয়ার, এটা হচ্ছে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস। আচ্ছা, এবার আমরা এই যে পোর্শনটা আগেরটা থেকে যেটা পেয়েছিলাম সেটাকে 1 নম্বর নাম দিচ্ছি এবং লাস্ট যেটা পেলাম সেটাকে 2 নম্বর নাম দিয়ে রাখছি। ওকে, এবার 2 মাইনাস 1 করলে আমরা কি পাচ্ছি দেখি। নাও 2 মাইনাস, দুটোরই ভ্যালু আমরা পোলার ফর্মে বের করে রেখেছি, 2 মাইনাস 1 গিভস, 2 তে আছে হচ্ছে 2 ইন্টু z1 প্লাস z2 এর মড তার স্কোয়ার, মাইনাস 1 এ কে আছে, মাইনাস 1 এ রয়েছে হচ্ছে মড অফ z1 ইন্টু মড অফ z2
ইন্টু না প্লাস ইন্টু mod of z1 by mod z1 প্লাস z2 by mod z2 টোটালটার mod। আমি যেহেতু স্কোয়ার দিয়ে বার করি তার পুরোটা স্কোয়ারও আছে। এরকম যদি থাকে তার ভ্যালুগুলো এবার এখানে বসিয়ে দিয়ে পরপর, তাহলে এটার যে ভ্যালুটা আমরা পেলাম সেটা উপরে পেয়েছি এক্ষুনি 2 নম্বরে 4 ইন্টু r1 প্লাস r1 স্কোয়ার r2 স্কোয়ার 2 r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2 বসিয়ে দে। তাহলে 4 ইন্টু r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2 r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। আর এটার যে পুরো ভ্যালুটা সেটা হচ্ছে মাইনাস 2 r1 প্লাস r2 স্কোয়ার সঙ্গে আছে হচ্ছে 1 প্লাস cos থিটা 1 মাইনাস থিটা 2। এটা 1 নম্বর থেকে পেয়েছি। এইবার আমরা একটু সিম্পলিফাই করে পুরো পারফেক্ট স্কোয়ার আসছে সেটা আমরা দেখাবো। গ্রেটার ইকুয়ালস টু আমাকে এটা গ্রেটার ইকুয়ালস টু এটা দেখাতে বলেছে, তার মানে গ্রেটার ইকুয়ালস টু 0 আনতে হবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এই যে ডিফারেন্সটা সেটা যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা এই গ্রেটার ইকুয়ালস টু এটাকে ওদিকে পাঠিয়ে অ্যাকচুয়াল যে রেজাল্টটা সেটা পেয়ে যাব। এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি 2 কমন যাচ্ছে একটা, কারণ এখানে একটা 2 রয়েছে আবার এখানে একটা 4 রয়েছে, 2 কমন যাচ্ছে। গিয়ে তাহলে এটা পেয়ে গেলাম 2r1 স্কোয়ার প্লাস 2r2 স্কোয়ার প্লাস 4r1r2। আর 4r1r2 লেখার আগে আমি এটাকে লিখে দিই একবার। এখান থেকে একটা পাচ্ছি হচ্ছে r1 প্লাস r2 হোল স্কোয়ার মাইনাস আকারে পাচ্ছি। এটা দিয়ে যখন এটাকে গুণ হবে নিজেদের মতো ক্যালকুলেশন করলেও হবে, কোনো অসুবিধা কিছু নেই। এবার বাকি যে 2r1r2 এটা থেকে এটুকুনি পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা 2 নয় এটা 4, কারণ এখান থেকে একটা 2 রয়েছে, সেই 2টা আমি এর সঙ্গে মাল্টিপ্লাই করলাম, কারণ এখানে শুধুমাত্র 2 নেওয়া আছে, 2 কমন নেওয়া আছে। তাহলে 4 থেকে একটা 2 সেটা কিন্তু এই 2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, মাইনাস r1 প্লাস r2 হোল স্কোয়ার দিয়ে এটা আসবে। এই ক্যালকুলেশনটাই মেন এখানে ভাইটাল, এখানটা খুব ভালো করে ক্যালকুলেশন করতে হবে, নয়তো ভুল হয়ে যাবে। এবার এখানটা দেখ 2r1 স্কোয়ার প্লাস 2r2 স্কোয়ার, আমি যদি এটাকে ব্রেক করি মাইনাস r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 আসছে। এটাকে ব্রেক করলে মাইনাস সহ যেহেতু নিয়ে নিচ্ছি তাহলে এখানে প্লাস গুলো সব মাইনাস হয়ে গেছে। প্লাস এইবার cos থিটা 1 মাইনাস থিটা 2 কমন নেওয়ার পালা। cos থিটা 1 মাইনাস থিটা 2 কমন নেব। এই যে কমনটা নিতে চলেছি cos থিটা 1 মাইনাস cos থিটা 2, আগে দেখ তারপর লিখ। cos থিটা 1 মাইনাস থিটা 2 যখন কমন নিচ্ছি, যদি এখানে একটা মাইনাসও আমি কমন নিয়ে রাখি তাহলে কি থাকছে, তাহলে থাকছে হচ্ছে r1 প্লাস r2 হোল স্কোয়ার। এই যে এটা মাইনাস যেহেতু কমন নেওয়া আছে, আর যেহেতু মাইনাস কমন নিচ্ছে এখানে প্লাসটা হয়ে গেল মাইনাস 4r1r2। দেখ এটা বুঝলি কিনা, একবার লিখে তখন খাতায় লিখে নিজেরা মিলিয়ে নেয় টার্মগুলো সব ঠিকঠাক আছে কিনা, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এইবার দেখ, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি বিয়োগ করে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1r2 পাচ্ছি একটা, এটুকুনি থেকে। আর মাইনাস করে এই যে মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে মাইনাস r1 মাইনাস r2 হোল স্কোয়ার cos থিটা 1 মাইনাস থিটা 2। দেখো কত সুন্দর চলে আসছে জিনিসগুলো। কঠিন, মানে ক্যালকুলেশনটা একটু মন দিয়ে করতে হবে, কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর সিমিলারিটি চলে আসছে একটা। যেমন এটা কিন্তু আবার r1 মাইনাস r2 হোল স্কোয়ার হয়ে গেল।
মাইনাস r1 minus r2 হোল স্কোয়ার cos থিটা 1 minus থিটা 2, তাহলে r1 minus r2 হোল স্কোয়ার কমন নিয়ে নি ভিতরে, তাহলে কত হচ্ছে 1 minus cos থিটা 1 minus থিটা 2, তাহলে 2 into r1 minus r2 হোল স্কোয়ার, 2 into r1 minus r2 হোল স্কোয়ার। এবার যেটা রয়েছে 1 minus cos থিটা 1 minus থিটা 2, 1 minus cos থিটা 1 minus থিটা 2, সেটা কার ফর্মুলা? সেটা হচ্ছে sin থিটা বাই 2 এর ফর্মুলা, sin থিটা বাই 2 এর ফর্মুলা। তাহলে আমরা যদি জানি 1 minus cos থিটা 1 minus cos theta is equal to 2 sin 2 sin square theta by 2, সেই থিটার জায়গায় এখন আছে হচ্ছে থিটা 1 minus থিটা 2, এই থিটার জায়গায় কে রয়েছে? থিটা 1 minus থিটা 2 আছে, তাহলে বসাব 2 into sin square, তাহলে থিটা বাই 2 এর বদলে থিটা 1 minus থিটা 2 আছে, সেটা বসালাম। তাহলে এবার পুরো পুরো কি হচ্ছে? পারফেক্ট স্কোয়ারে চলে আসছে, which is equals to 2, আর 2 মানে 4, তাহলে 4 টাকে আমি 2 লিখলাম এখানে, r1 minus r2 লিখলাম, বা লেখার দরকার নেই অত, 4 r1 minus r2 হোল স্কোয়ার sin square theta 1 minus theta 2 by 2। আমার দেখানোর ছিল গেটার ইকুয়ালস টু 0, তো চলে এসেছিল গেটার ইকুয়াল 0, 4টা পজিটিভ, r1 minus r2 যদি r1 r2 সমান না হয় তাহলে সেটাও পজিটিভ, কারণ r1 minus r2 হোল স্কোয়ার রয়েছে। আবার সাইন শুধু থাকলে নেগেটিভ হতে পারতো, কিন্তু সাইন স্কোয়ার আছে মানে আবারও পজিটিভ। তো ইন এনি কেস পুরো জিনিসটা কিন্তু পজিটিভে কনভার্ট হয়ে যাচ্ছে, গেটার ইকুয়ালস টু 0 অথবা গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আমরা গেটার ইকুয়ালস টু 0 লিখছি। তাহলে কোনটা গেটার ইকুয়ালস টু 0? না z1 minus z2 বা z1 plus 2 into z1 plus z2 হোল স্কোয়ার মাইনাস ওই বড় পোর্শনটা, সেটা গেটার ইকুয়ালস টু 0। তার মানে বড় পোর্শনটাকে ওদিকে পাঠালে সেটা গেটার ইকুয়ালস টু কি থাকছে? ওই mod of z1 plus mod of z2 mod of z1 by mod z1 plus z2 divided by mod of z2, এটা পুরোটার হোল স্কোয়ার এইভাবে লিখি। এখন যেহেতু সবগুলোই মডিউলাস দিয়ে, কোনো নেগেটিভ হওয়ার ঘটনাই নেই এখানে, ফলে স্কোয়ারটা যদি উঠিয়ে দিই তাতেও কিন্তু গেটার ইকুয়াল টু সাইনটাই অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে 2 into mod of z1 plus z2 greater equals to mod z1 plus mod z2 into mod of z1 by mod z1 z2 by mod z2। আর প্রত্যেকটা টার্ম কিন্তু এখানে পজিটিভ। ঠিক আছে, প্রতি কটা টার্ম কিন্তু এখানে কিন্তু কি রয়েছে? পজিটিভ রয়েছে। এটা মড দিয়ে রয়েছে মানে পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এই পুরো জিনিসটা মডুলাস দিয়ে রয়েছে বলে পজিটিভ। পাশে লিখে রাখি অল টার্মস অন বোথ সাইড আর পজিটিভ, তাই পজিটিভ স্কোয়ার রুট নিয়ে নিতে পারছি। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। বোঝা গেছে? ক্যালকুলেশনটা একটু ধরে ধরে করতে হবে, নাহলে হুট করে ভুল হয়ে যাওয়ার জায়গা রয়েছে। ঠিক আছে, কিন্তু জিনিসটা সুন্দর। এটাকে নেহাত আমরা এইভাবে করতে পারলাম না প্রপার্টি ইউজ করে, কারণ আমি সাধারণত এরকম cos theta দিয়ে করছি না। ইনইকুয়ালিটির অঙ্কগুলো প্রপার্টি ইউজ করে করার চেষ্টা করছি, কিন্তু প্রপার্টি ইউজ করে নেহাত এটা করা যাচ্ছে না, তাই আমি এটাকে ইউজ করতে বাধ্য হলাম। ঠিক আছে, নাহলে কিন্তু প্রপার্টি দিয়ে করা গেলে তো অনেক বেশি সোজা হতে পারতো, এবং কখন সেটা সোজা হতো সেটা আমি বলে দিয়েছি ওখানে। ঠিক আছে, প্রথম দিকে বলে দিয়েছি কখন কি সোজা হতো। সবই ঠিকঠাক ছিল যদি এইটাকে এখানে দিত আর এটাকে এখানে দিত, আর কিচ্ছু চেঞ্জের দরকার নেই, তাহলে কিন্তু হয়ে যেত। কারণ এটা এটার মধ্যে
কন্ডিশনটা আমরা আগের অঙ্কে করেছি। আর যদি এটা এদিকে থাকতো, এটা এদিকে থাকতো, তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে সেটা ডাইরেক্ট ফলো করে যেত, তারপর যেটা গুণ করে দিলেই হয়ে যেত। কিন্তু গন্ডগোল হয়েছে এটা আর এটার পজিশনটা একটু উল্টো আছে, তার দরুন ওভারঅল নিয়ে কাজ না করলে হচ্ছে না, পোলার ফর্মে জেনারেলাইজ ভাবে করতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে প্রুভ দ্যাট এ কমপ্লেক্স নাম্বার জেড mod z greater equals to half of real part of z plus imaginary part of z। ঠিক আছে, রিয়েল পার্ট আর এল মানে হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। আমরা চাইলে এটাকে আর ই জেড ও লিখতে পারি, আবার আর এল জেড ও লিখতে পারি, একই ব্যাপার। ঠিক আছে, দুটোই ইন্ডিকেট করে যে রিয়েল পার্ট অফ জেড, অর্থাৎ জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে রিয়েল পার্ট অফ জেড মাইনাস থ্রি এক্স। ঠিক আছে, যার সঙ্গে আইটা নেই আর ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ এক্স। তখন আমাকে দেখাতে বলেছে যে রিয়েল পার্ট অফ জেড প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড আবার বাই √2, সেটা কার থেকে ছোট হবে না, মড জেড এর থেকে ছোট অথবা সমান হবে। তার জন্য একটা হিংস আমাদের দিয়ে রেখেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু ইজ গ্রেটার ইকুয়ালস টু মড অফ এ প্লাস মড অফ বি বাই টু তার হোল স্কোয়ার। এটা কেন হচ্ছে আমি একবার দেখিয়ে প্রমাণ করেই আমি পুরো অঙ্কটাকে করছি, এবং তোরা আমি যেভাবে করছি সেভাবেই পরীক্ষাতে আসলে করতে হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি হিংসটাকে আমি অবশ্যই মাথায় রেখেই করব। লেট জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি, ওয়ার আমরা জানি যে এক্স প্লাস আই ওয়াই ধরলে এক্স এবং ওয়াইটা কিন্তু অবশ্যই রিয়েল নাম্বারস হয়, অর্থাৎ বিলংস টু আর। বিলংস টু আর মানে সেট অফ অল রিয়েল নাম্বারস। আরটা কি না, সেট অফ অল রিয়েল নাম্বারস। তাহলে এ কমা বি বিলংস টু আর মানে হচ্ছে এ কমা বি হলো দুটো রিয়েল নাম্বার। কারণ এ কমা বি রিয়েল নাম্বার না হলে কি হয় সেটা আমি প্রথমে বলেছি আগে। সেটা হচ্ছে বি যদি সামথিং হয় এখন 5i, তাহলে এ আর এটা যদি ধরলাম 2, তাহলে 2 প্লাস, তাহলে এ প্লাস আইবিটা কত হবে, এ প্লাস আইবি সেটা হয়ে যাবে হচ্ছে 2 প্লাস এই আইটা তো রয়েছেই, সঙ্গে 5i মানে হচ্ছে বসলো, তাহলে কত হয়ে গেল 2 প্লাস আই স্কোয়ার ইন্টু 5, তাতে করে কি হলো 2 minus 5 that is minus 3 which is purely real number। ঠিক আছে, সেটা পিওরলি রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে। তাই যে এ প্লাস আইবি বলছি সেটাকে আমরা বোঝানোর জন্য, যেটা একটা কমপ্লেক্স নাম্বার, মিক্সড একটা কমপ্লেক্স নাম্বার বোঝানোর জন্য আমরা কিন্তু অবশ্যই এ আর বি কে রিয়েল নাম্বার হিসেবে ধরি। কিন্তু বিটা যেমন এখানে 5i মানে সেটা একটা কমপ্লেক্স নাম্বার ধরেছি, তাতে কিন্তু এই সংখ্যাটা পুরোপুরি পিওরলি রিয়েল হয়ে গেছে। ঠিক আছে, ওই জন্য আমরা একদম কনসিয়াসলি এ প্লাস আইবি প্যাটার্নটাকে এ বিটা রিয়েল নাম্বার হয়। ঠিক আছে, কোনো কমপ্লেক্স নাম্বার নয়। তো যাই হোক, সেটা নিয়ে আমাদের কথা নয়। লেট জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি হোয়ার এ এবং বি হচ্ছে রিয়েল নাম্বার। নাও এই জিনিসটাকে আমি দেখাতে চাইছি, একবার প্রমাণ করেই করব, কারণ এটা কোনো স্ট্যান্ডার্ড রেজাল্ট হিসেবে আমরা ধরে নেব না। মড অফ এ প্লাস মড অফ বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার। মড অফ এ প্লাস মড অফ বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার, অর্থাৎ ডান দিকটা নিলাম। এটাকে আমরা ব্রেক করলে কি পাবো, 1/2 এর হোল স্কোয়ার মানে 4 বাইরে থাকবে, ভিতরে থাকবে হচ্ছে মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 ইন্টু মড এ মড বি, 2 ইন্টু মড এ মড বি থাকবে প্লাস 2 ইন্টু মড অফ এ মড অফ বি থাকলো, তাই তো? আচ্ছা, তাহলে এরকম যদি থাকে তাহলে দিস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এখান থেকে, 1/4 মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার। এই যে এবিটা রয়েছে, এবিটা যে রয়েছে না, মড অফ এ মড অফ বি, সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে আমরা কি লিখতে পারি, এখানে একটা আমরা অ্যাপ্লিকেশন করব হচ্ছে ইনইকুয়ালিটির, যে দুটো নাম্বার যদি হয় এক্স এবং ওয়াই, দুটো নাম্বার যদি এক্স এবং ওয়াই হয়, এটা একটু মাথায় রাখ, দুটো নাম্বার এক্স আর ওয়াই যদি পজিটিভ নাম্বার হয়, তো সেক্ষেত্রে তার উপর যদি আমরা অ্যারিথমেটিক মিন, দুটো কথা আছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, একটা হচ্ছে জিওমেট্রিক মিন, এটা নতুন কোনো কথা নয়, এটা তোরা ক্লাস 11-এ অবশ্যই অ্যালজেব্রার মধ্যে পড়েছি সংক্ষেপ। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন, এম এবং জিএম,
এছাড়াও এইচএমও হয়। অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে তারা অ্যারিথমেটিক মিনটা বড় অথবা সমান হয় জিওমেট্রিক মিনের থেকে। অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের থেকে বড় অথবা সমান হয়। অ্যারিথমেটিক মিনটা কি না, এ এক্স প্লাস ওয়াই দুজনের যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। আর জিওমেট্রিক মিনটা কি, গুণ করে রুট, গুণ করে রুট। এক্স প্লাস ওয়াই বাই 2 হচ্ছে অ্যারিথমেটিক মিন, আর জিওমেট্রিক মিন হচ্ছে এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুট এক্স ওয়াই অ্যাকচুয়ালি, ঠিক আছে, রুট এক্স ওয়াই। তাহলে এখানে যদি আমরা এম গ্রেটার ইকুয়ালস টু জিএম অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং এম গ্রেটার ইকুয়ালস টু জিএম কার উপর, অন টু পজিটিভ নাম্বারস, টু পজিটিভ রিয়েল নাম্বারসই করে দিলাম আরো, কার কার উপর, এই যে মড এ মড বি রয়েছে তার উপর অ্যাপ্লাই করছি। রিয়েল নাম্বারস মড এ কমা মড বি দুজনেই অবশ্যই পজিটিভ, দুজনেই অবশ্যই পজিটিভ রিয়েল নাম্বারস, ঠিক আছে। উই গেট অ্যাপ্লাইং এম গ্রেটার ইকুয়ালস টু জিএম আমরা এখানে যদি মড অফ এ মড অফ বি এর উপর না করে মড অফ এ স্কোয়ার মড অফ বি স্কোয়ার এর উপর করি, তাহলে সুবিধা হবে, একবারের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তাহলে সেটা করলে কি হবে, দুইজনের যোগ করে 2 দিয়ে ভাগ, এটা আমাদের কাছে এম হয়ে গেল, এটা হয়ে গেল এম ইজ গ্রেটার ইকুয়ালস টু জিএম, জিএম মিন্স এখানেও তাই রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার দুজনের সাম, দুজনের প্রোডাক্ট রুট ওভার স্কোয়ার ইন্টু রুট ওভার ইন্টু বি স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার ইকুয়ালস টু, এটাকে আমরা লিখতে পারি কি, স্কোয়ারও আছে আবার রুটও আছে, স্কোয়ারও আছে আবার রুটও আছে, তার মানে মড অফ এ স্কোয়ারটা মড অফ এ হয়ে যাচ্ছে, মড অফ বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো প্লাস মাইনাসের ব্যাপার নেই, প্লাস মাইনাসের ব্যাপার নেই, রুট করলে সবসময় প্লাসই হয়, যদি আগে প্লাস মাইনাস থাকে তবেই প্লাস মাইনাস হয়, আদারওয়াইজ নয়। তাহলে মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়ালস টু, তাহলে কত হলো, 2 ইন্টু মড অফ এ মড অফ বি। তাহলে এটাকে যদি একটু উল্টে লিখি যাতে করে আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি অ্যান্সারে, 2 ইন্টু মড অফ এ মড অফ বি ইজ লেস ইকুয়াল টু, যেহেতু এটা গেটার ইকুয়াল টু আছে তাহলে 2 ab টাকে যদি আগে রাখি তাহলে সেটা লেস ইকুয়াল টু থাকবে, লেস ইকুয়াল টু মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার। এই যে রেজাল্টটা আমরা পেলাম, পুরো এই জিনিসটাকে নিয়ে আমরা বসিয়ে দেবো কোথায়, উপরের লাইনে, কোন লাইনটাতে, এইটাতে, তার পাশে লজিকটা দেবো কিন্তু সাদা দিয়ে যেটা লিখলাম সেটা পুরো কিন্তু লজিকে দিয়ে দিতে হবে। তাহলে 2 ইন্টু মড অফ এ মড অফ বি রয়েছে, সেটা তাহলে লেস ইকুয়াল টু বসিয়ে দিলাম, লেস ইকুয়াল টু কত হবে, লেস ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে, দেখ, মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার আছে, ঠিক আছে, এই জিনিসটা বসে গেল। তাহলে দুটো মড অফ স্কোয়ার চলে আসলো এখানে, আর দুটো মড অফ বি স্কোয়ার চলে আসলো। তাহলে সাইডে লেখ, এবার একদম নিচে চলে আসছে, আমি এখানে লিখি, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু 1/4, তো বাইরে একটা আছেই, কিন্তু 2 ইন্টু মড অফ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার, তাহলে 1/2, বা একবারে যদি লিখি ঠিক করে, তাহলে 1 মড অফ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা আসলো। তাহলে আমরা কি পেলাম, ওদিকে আমরা শুরু করেছিলাম হচ্ছে মড অফ এ প্লাস মড অফ বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার দিয়ে, মাঝখানে লেস ইকুয়াল টু সাইন চলে এলো একটা, মাঝখানে একটা লেস ইকুয়াল টু সাইন চলে এলো, এসে কি পেলাম, নাই মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার ডিভাইডেড বাই 2, ওকে, এরকম টাইপের পেলাম। তাহলে এই কন্ডিশনটাকে যদি আমরা এবার অ্যাপ্লাই করি, এই কন্ডিশনটাকে যদি এবার আমরা অ্যাপ্লাই করি, নাও আমাদের কি দেখাতে বলেছে,
আমাদের কি শো করতে বলেছে? আমাদের শো করতে বলেছে হচ্ছে mod z is greater equals to 1/√2 into real part of mod z, মানে mod of real part of z plus mod of imaginary part of z। তাহলে ওয়ান mod z টা বার করতে বলেছে। তাহলে z টা তো হচ্ছে আমাদের কাছে কত, নাও z equals to a plus ib। তাহলে mod z সমান কত? mod z সমান root over a square plus b square, root over a square plus b square, and this can be written as root over mod of a square plus mod of b square। এখন mod of a square plus mod of b square যদি লিখি তাহলে রুট ওভার, এখানে যদি একটা 2 দিই আর নিচে যদি একটা লিখে দিই mod of a square plus mod of b square divided by 2। কেন করলাম? যাতে করে উপরে যে ইনইকুয়ালিটি তৈরি করে রেখেছি সেটা যাতে অ্যাপ্লাই করতে পারি। উপরে এবার ইনইকুয়ালিটিটা কি রয়েছে দেখ, উপরে রয়েছে হচ্ছে এটা গ্রেটার ইকুয়ালস টু রয়েছে এটার থেকে, তার মানে ওখানে যেটা এসছে নিচে সেটা কিন্তু গ্রেটার ইকুয়ালস টু আছে কার থেকে, না এই হোল স্কোয়ারের থেকে। তাহলে এটা গ্রেটার ইকুয়ালস টু চলে আসবে, এটা তো 2 এর রুট করে √2 একটা আসলো, √2 আসলো, আর রুট ওভার মড অফ এ প্লাস, আচ্ছা এক কাজ করি, √2 টা নাহলে এরকম ভিতরেই থাকা আপাতত 2 টা, এটা কি হচ্ছে না মড অফ এ প্লাস মড অফ বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা কিভাবে লিখতে পারছি? এটাকে লিখতে পারছি রুট ওভার 2 ইন্টু মড অফ এ প্লাস মড অফ বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। 2 দিয়ে কাটলে 2 হচ্ছে এখানে, তাহলে সেই 2 টাই রুটের জন্য 1/√2 হয়ে বাইরে থাকছে, আর এখানে থাকছে হচ্ছে মড অফ এ প্লাস মড অফ বি, স্কোয়ারও আছে বা রুটও আছে, তাহলে কিছুই থাকছে না, ওটা শুধুমাত্র ভিতরের সংখ্যাটাই থাকছে। তাহলে 1/√2 মড অফ এ মানে কি, রিয়েল পার্ট অফ জেড। ঠিক আছে, আমি আর ই লিখি, কিন্তু এখানে যেহেতু আর এল রয়েছে কোয়েশ্চেনে তাই আর এল দিয়েই লিখলাম এটাকে। আর বিটা কি, আইবি, এ প্লাস আইবি, তার মানে হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। দেখ এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণটা কিন্তু বেশ সুন্দর একটা প্রমাণ। আগে থেকে না জানা থাকলে কিন্তু অবশ্যই পরীক্ষাতে করা যাবে না, আগে থেকে অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করা দরকার। এদের সমস্তটা কনসেপচুয়ালি বুঝিয়ে আমি করিয়ে দিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই নিজেদের খাতায় না দেখে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা হয়েছে। ইন্টারনেট সমস্ত পিডিএফ কিন্তু আমি গ্রুপে দিয়ে দেবো, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আবারও বলছি রয়েছে, ইন্ডিভিজুয়ালি আমি ভাগ করে দিচ্ছি যে কোনটা কোন ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের গ্রুপ, সেখানে অবশ্যই আমি পিডিএফটাকে সেন্ড করে দেবো। এখন আমি চাইবো অবশ্যই তোরা ক্লাস করতে করতেই লেখ, তাতে পড়া বোঝা লেখা সবকিছু অনেক কম্প্যাক্ট ওয়েতে হয়। পরে লিখবো, পরে বুঝবো, পরে দেখবো, এই কনসেপ্টে থাকলে কিন্তু সবকিছু ব্যাকলগ করতে থাকবে। ঠিক আছে, সেটা যেন না হয়। তো যে যা নিজস্ব ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের গ্রুপে জয়েন থাকবি, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি প্রত্যেকটার কিন্তু যখন যা ভিডিও আপলোড করবো তার লিঙ্ক প্রোভাইড করে দেবো। কখনো কখনো যদি লাইভ ক্লাস নিই, ফ্রি লাইভ ক্লাস, তো সেটার আমি ইনফরমেশন দিয়ে দেবো, এবং সমস্ত লেকচার পিডিএফ বা কোনো কোয়েশ্চেন দেওয়ার দরকার হলে সবকিছু কিন্তু সেখানে থাকবে। এবং সেই নিজস্ব নিজস্ব গ্রুপে যে যার মতো 10 ইয়ার্স এর কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন নিজেদের ইউনিভার্সিটি, সেটা কিন্তু অবশ্যই সেন্ড করতে পারবে। তো Z1 and Z2 আর কমপ্লেক্স নাম্বারস এন্ড ওমেগা বা ডাব্লিউ যাই বলি, সেটা হচ্ছে রুট ওভার Z1 Z2। প্রুভ দ্যাট mod of Z1 plus mod of Z2 is equals to এত mod of Z1 plus Z2 by 2 plus omega plus mod of Z1 plus Z2 by 2 minus omega। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, এটা প্রমাণ করতে দিয়েছে। আগের অঙ্কটা দেখতে ছোট কিন্তু একটু ডিটেলসে করতে হয়েছে, কিন্তু এই অঙ্কটা দেখতে বড়, কিন্তু অঙ্ক কিন্তু খুব সহজ এটা। ঠিক আছে, এটা কি করবো দেখ, mod of Z1 plus Z2 দিয়েছে। ঠিক আছে, আমি বড় পোর্শনটা থেকে শুরু করছি আর স্কোয়ারিং করেই শুরু করছি। mod of Z1
প্লাস z2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, প্লাস না, আমি ডাব্লিউ লিখছি কারণ ওমেগার তো কমপ্লেক্স নাম্বার একটা আলাদা ইন্টারপ্রিটেশন রয়েছে, সেটা হচ্ছে ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি। এখানে কিন্তু অবশ্যই সেই ওমেগা নয়, এখানে অবশ্যই কিন্তু ওমেগাটা এটা নয়। প্লাস z1 প্লাস z2 বাই 2 মাইনাস, এরকম ভাবেই লিখছি যে যেটা ভাবি ওমেগা বা ডাব্লিউ। হয়েছে? এই পুরোটার হোল স্কোয়ার দিয়ে আমি বার করছি, তাতে করে সুবিধা হবে। তারপরে যেহেতু এখানে মড, এখানে মড, এখানে মড, এখানে মড, সব মড রয়েছে, ফলে আমরা উইদাউট এনি লস অফ জেনারেলিটি আমরা মডটা মানে স্কোয়ারটা উঠিয়ে দিতে পারবো লাস্টে গিয়ে। কিন্তু প্রথমে আমি ক্যালকুলেশনটা স্কোয়ার দিয়ে শুরু করছি, তাতে করে সুবিধা হবে। এখানে ক্যালকুলেশনটা কিরকম দাঁড়াচ্ছে, একটু বড় হবে। এখানে এটাকে যদি আমি এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ মড অফ z1 প্লাস z2 বাই 2 প্লাস ওমেগা তার হোল স্কোয়ার প্লাস z1 প্লাস z2 বাই 2 মাইনাস ওমেগা তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো প্লাস 2ab, অর্থাৎ 2 ইন্টু z1 প্লাস z2 বাই 2 প্লাস ওমেগা ইন্টু মড অফ z1 প্লাস z2 বাই 2 মাইনাস ওমেগা। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেললাম জাস্ট। এই যে ফর্মুলাটা ফেলা হলো, তারপর সেখান থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়ালস টু z1 প্লাস z2 বাই 2 প্লাস ওমেগা তার হোল স্কোয়ার। আবার z1 প্লাস মানে a প্লাস বি, এটা আবার এরকম টাইপের দেখতে, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে কি করে আমরা করব, এটাকে আমরা কিভাবে করব? এটা অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা, সেটাই অ্যাপ্লাই করা যাবে। সেটাই কিন্তু এখানে ডাইরেক্ট আমরা চাইলেই অ্যাপ্লাই করে ফেলতে পারি। ঠিক আছে, আবার যদি কেউ চায় ভেঙে ভেঙেও করা যাবে, কিন্তু আমি এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করছি। এটাকে যদি করি 2 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে z1 প্লাস z2 বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মড অফ ওমেগা স্কোয়ার, এটা আসবে। ঠিক আছে, পাশে আমি লিখে দেবো লজিকটা, এখানে রিজনটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, তার আগে এটা একটু গুণটা করে নি, তারপর লিখছি। 2 ইন্টু এই দুজনের গুণটা আগে করে নেন। এই দুজনের গুণটা যদি করি, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, পুরোটা মডের ভিতরে থাকছে। তাহলে z1 প্লাস z2 বাই 2, ঠিক আছে, প্লাস ওমেগা ইন্টু z1 প্লাস z2 বাই 2 মাইনাস ওমেগা আসছে। এই যে জিনিসটা, সেটার ফর্মুলাটা আমি সাইডে লিখে দিচ্ছি। ফর্মুলা বলতে কনসেপ্টটা, সেটা হচ্ছে নর্মালি আমরা রিয়েল এর ক্ষেত্রে জানি যে নর্মাল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার হলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। শুধুমাত্র সেটা রিয়েল এর ক্ষেত্রে হয় তাই নয়, কমপ্লেক্স এর ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে থাকে। কিভাবে ঘটছে, মড অফ z1 প্লাস z2 তার স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু সবসময় হবে হচ্ছে 2 ইন্টু মড z1 স্কোয়ার প্লাস মড z2 স্কোয়ার হবেই। কেন হবে সেটাকে যদি আমরা ব্রেক করি তাহলে প্রমাণটা পেয়ে যাব। যদি ব্রেক করে দেখি তাহলে কিন্তু প্রমাণটা পেয়ে যাব। আমি সাইডে করে দেখাচ্ছি একবার, এটার প্রুফটা দেখ। মড অফ z1 প্লাস z2 z1 মাইনাস z2 হোল স্কোয়ার। ঠিক আছে, মড অফ z1 প্লাস z2 হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কোয়ার। সেটা করলে কি হচ্ছে, জাস্ট আমরা যদি ব্রেক করি z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 হোল বার, এটা লিখতে পারি।
মড জেড স্কোয়ার কে কি লেখা যায়? এটা যদি জেড ভাবি ভিতরটাকে পুরোটাকে, তাহলে মড জেড স্কোয়ার কে কি লেখা যায়? জেড ইন্টু জেড বার। একইভাবে পাশেরটাও তাই লিখতে পারি, জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান মাইনাস জেড টু হোল বার। এবার যদি কনজুগেটটাকে আমরা ব্রেক করে নিই, তাহলে কি হচ্ছে? জেড ওয়ান বার প্লাস জেড টু বার, এটা সরি এটা যা আছে আছে। এখানে যদি যখন আমরা কনজুগেটটাকে ব্রেক করছি, জেড ওয়ান মাইনাস জেড টু, বার গুলো ইন্ডিভিজুয়ালি ভেঙে যায়, মাইনাস কিন্তু মাইনাসই থাকবে, এই প্লাস কিন্তু প্লাসই থাকবে। এখানে কিন্তু এ প্লাস আইবির মতো ভাবলে হবে না। এবার থার্ডলি গুণ করে দিন, তাহলে জেড ওয়ান বার প্লাস জেড ওয়ান জেড টু বার প্লাস, এবার জেড টু দিয়ে এটা এটা গুণ হচ্ছে, তাহলে জেড টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার, আবার নিচে প্লাস জেড ওয়ান বার মাইনাস জেড ওয়ান জেড টু বার মাইনাস জেড টু জেড ওয়ান বার, তো এটা দিয়ে গুণ হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস জেড টু বার। এবার যা যা কেটে যাচ্ছে কেটে দিই। কি কি কাটছে? কাটছে হচ্ছে যেগুলোতে মাইনাস রয়েছে সেগুলো সব কাটবে, জেড ওয়ান জেড টু বার কেটে যাচ্ছে, জেড টু জেড ওয়ান বার কেটে যাচ্ছে, তাহলে দুটো করে পড়ে থাকছে হচ্ছে জেড ওয়ান বার দুবার রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ জেড টু বারও কিন্তু দুবার করে করে আছে। তাহলে হয়ে গেল জেড ওয়ান বার প্লাস জেড ওয়ান বার প্লাস জেড টু বার। ঠিক আছে, এবং জেড ওয়ান বার মানেই আমরা জানি হচ্ছে মড জেড ওয়ান স্কোয়ার, জেড টু করলে মড জেড টু স্কোয়ার। তাহলে এই জিনিসটা, এই কনসেপ্টটা কিন্তু আমরা ওখানে অ্যাপ্লাই করলাম। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করলাম, সাইডে আমি লিখে দিয়েছি কি কনসেপ্ট অ্যাপ্লাই করেছি, সিন্স বলে এটা লিখে দিবি। আমি কিন্তু এই যে জায়গাটা করেছি টু ইন্টু দিস, এটা কিন্তু ওই কনসেপ্টটাই অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তাহলে এরকম যখন হলো, এরকমই আমরা যখন যদি মাইনাস করি, এটাকে যদি মাইনাস করি, তখন আমরা কিন্তু ফোর এবির মতো ফর্মুলা পেয়ে যাব। ঠিক আছে, তাই হলো দিস ইকুয়াল টু, এবার পরপর ক্যালকুলেশন কর। এটা থেকে এটা থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? এটুকুনিকে আমি এখন কিছু হাত দিচ্ছি না, এটা জায়গাতে থাকুক। এই দুজনের গুণফলটা করি, ওই দুইজনের গুণফলটা আমরা করে ফেলি এখানে। ঠিক আছে, ওই দুইজনের গুণফলটা করলে কি হচ্ছে? তাহলে এখানে টু মড জেড ওয়ান প্লাস জেড টু ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার প্লাস মড অফ ওমেগা স্কোয়ার তো আছেই প্রথমে, এটাতে এখন কিছু করার নেই, শুধুমাত্র পরের পোর্শনটা গুণ করে নেব, প্লাস টু ইন্টু মড অফ, এই দুজনের সঙ্গে এই দুজনের গুণ হচ্ছে, তাহলে জেড ওয়ান প্লাস জেড টু বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু বাই টু প্লাস ওমেগা ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু বাই টু, তারপর মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে যা আছে প্রথমে থাকুক, এবার জাস্ট একটু সিম্পলিফাই করার ব্যাপার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা এবং এই পোর্শনটা কিন্তু কেটে যাচ্ছে পুরো। ঠিক আছে, এত অব্দি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এখানে?
এখানে পড়ে থাকছে হচ্ছে +2 ইন্টু mod of z1 plus z2 by 2 তার হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এইবার ওমেগার কিন্তু একটা ভ্যালু এখানে কোয়েশ্চেনে গিভেন আছে। কি দেওয়া আছে না 2 ইন্টু z1 plus z2 by 2 তার হোল স্কোয়ার। ওমেগা স্কোয়ারের কি ভ্যালু দেওয়া আছে না √z1 z2 দেওয়া আছে। √z1 ইন্টু z2 কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, দেখ উপরে কোয়েশ্চেনটা দেখ। কোয়েশ্চেনটা কিন্তু বলাই আছে যে ওমেগা ইকুয়ালস টু √z1 ইন্টু z2। তো সেই ভ্যালুটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে। সেই ভ্যালুটা কিন্তু নিয়ে এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে হবে। তাহলে বসা √z1 ইন্টু z2। ঠিক আছে, তার আবার স্কোয়ার প্লাস 2 ইন্টু, তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে z1 প্লাস z2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে z1 z2 তার আবার রুট, সেটা হচ্ছে ওমেগা তার আবার স্কোয়ার। আচ্ছা না, এটা মাইনাস ছিল, এই যে এখানে মাইনাস ছিল। দিস ইজ ইকুয়ালস টু, এখান থেকে আমরা কি বুঝতে পারছি না 2টা যদি কমন নিই, 2টা যদি কমন, প্রথমে 2টা যা আছে থাকলো z1 প্লাস z2 মড অফ z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার রাখলাম, প্লাস এই যে মড অফ √z1 z2 রয়েছে, তাহলে রুট আর স্কোয়ার মিলে না রুটটা উঠে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে মড অফ z1 ইন্টু মড অফ z2 পড়ে থাকলো জাস্ট। ঠিক আছে, z1 ইন্টু z2 পড়ে থাকলো। তাহলে প্লাস এইবার এদিকে চলে আসে, 2টা না হয় কমন যেহেতু চলে গেছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আচ্ছা এটুকুনি নাহলে থাকুক এখানে। এখান থেকে যদি 4টাকে আমি বাইরে বার করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে z1 প্লাস z2 তার হোল স্কোয়ার মাইনাস 4। এই রুট আর স্কোয়ার মিলিয়ে উঠে গেল, যেহেতু এখানে কোনো মড নেই, এটা তো মড ছিল তাই মড দিয়ে ভেঙে নিয়েছি, কিন্তু এখানে যেহেতু মড নেই তাহলে মড থাকবেও না। আর 4 যেহেতু আমি বাইরে নিয়ে নিয়েছি, তাহলে সেই 4টা এখানেও গুণ হবে। তাতে করে এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাহলে 2, আর এখান থেকে যদি কাটি এটা হচ্ছে 2, নিচে হাফ, তাহলে মড অফ z1 প্লাস z2 তার হোল স্কোয়ার, প্রথমটা লিখছি, 2টাকে নিচে যদি বাই করে 4 করে দিই, প্লাস মড অফ z1 z2 প্লাস 1/2। কিংবা এখানেও যদি আমি একই কাজ করি তাহলে একবারেই হয়ে যাবে, ঝামেলা মিটেই যাবে, নয়তো আবার কিন্তু একই ঝামেলা করতে হবে। তাহলে 4টাকে এখানে মাল্টিপ্লাই করে দিলাম, তাতে করে এখানেও ডাইরেক্ট হাফ চলে আসছে। আর এটা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, দ্যাট ইজ a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার। এটার মড আছে ওখানে, এটা কিন্তু এখানে মড ছিল, ঠিক আছে, বাইরে মড ছিল, তাহলে এরকম দাঁড়াচ্ছে। তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে হাফ দুই জায়গা থেকেই কমন যাচ্ছে, এখানে পড়ে থাকছে হচ্ছে z1 প্লাস z2 তার মড স্কোয়ার প্লাস 4 মড অফ z1 z2 প্লাস, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে মড অফ z1 মাইনাস z2 তার স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেটা কার ফর্মুলা, সেটা ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখতে পারি, অথবা এটা নিয়ে নিই, একই ব্যাপার, দুটোর মানে দুটো একই ইন্ডিকেট করছে। এটা হচ্ছে 2 ইন্টু মড অফ z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার। উপরে এই রেজাল্ট অলরেডি একবার অ্যাপ্লাই করা হয়ে গেছে, a প্লাস বি মডের হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি মডের হোল স্কোয়ার, তার মড অফ এস 2 ইন্টু মড অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4 মড z1 মড z2
এবার 2 যদি কমন নিই তাহলে কত হচ্ছে, মড অফ z1 স্কোয়ার প্লাস মড অফ z2 স্কোয়ার প্লাস 2 ইন্টু মড অফ z1 z2। 2 2 তো কেটেই গেল, এটা হয়ে গেল a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ মড অফ z1 মড অফ z2 তার হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেল। শুরু করেছিলাম আমরা হচ্ছে ডান দিকের পোর্শনটা থেকে, বড় পোর্শনটা থেকে, এটার হোল স্কোয়ার দিয়ে শুরু করেছিলাম, শেষ হলো এটার হোল স্কোয়ারে। তাহলে যেহেতু সবাই মডুলাসে রয়েছে, সবাই স্কোয়ারে রয়েছে, মানে পজিটিভে রয়েছে, তাহলে আমরা জাস্ট স্কোয়ার গুলোকে উঠিয়ে দিলেই কাজ মিটে যাবে। স্কোয়ার গুলোকে উঠিয়ে দিলেই তাহলে আমাদের কাজ মিটে যাবে। ঠিক আছে, যেহেতু প্রত্যেকের নন নেগেটিভ, সিন্স এখানে লিখে রাখি, সিন্স all the terms are non-negative, taking positive square root we get। তাহলে আমি বাদিকটা আগে লিখে নিচ্ছি, এটার পজিটিভ স্কোয়ার রুট মানে জাস্ট মড অফ z1 প্লাস মড অফ z2 পড়ে থাকবে, আর ওদিকে যদি পজিটিভ স্কোয়ার রুট নেওয়া হয় তাহলে মড অফ z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2 প্লাস ওমেগা প্লাস z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2 মাইনাস ওমেগা। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে ইনইকুয়ালিটি রিলেটেড যত রকম প্রবলেম ছিল প্রত্যেকটা কিন্তু আমি করে দিলাম। প্রথম এই 3 4 নম্বর পর্যন্ত ছিল কিন্তু এক্সারসাইজ 2 এতে প্রত্যেকটা ছিল ইনইকুয়ালিটি রিলেটেড প্রবলেম। ঠিক আছে, তো সেগুলো কিন্তু সব সলভ করা হলো। নেক্সট যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো কিছু জিওমেট্রিক্যাল প্রবলেম রয়েছে, অ্যামপ্লিটিউডের প্রবলেম রয়েছে, এই ধরনের প্রবলেম কিন্তু রয়েছে, কনজুগেটেড প্রবলেম রয়েছে, মডুলাসের প্রবলেম রয়েছে, সেগুলো আমরা করবো এক এক করে। ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে জিনিসটাকে শেয়ার করবে, যাতে সবাই এগুলোর ইনফরমেশনটা পায়, কনসেপ্টটা পায়, এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।